আশা করি আমার কথা এবং সাউন্ড ক্লিয়ার। আমাকে একটু আহ, নিশ্চিত করবেন, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, আমাকে এক ভাই নিশ্চিত করছে, রাসেল ভাই হাত তুলে। আমি তাকে ধন্যবাদ। আমরা ক্লাসটা শুরু করছি। আজকে হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 3, 13 নম্বর হচ্ছে ক্লাস নাম্বার 3। ক্লাসের টপিকস হচ্ছে গুগল ফ্যামিলি। গুগল ফ্যামিলি এমন একটা বিষয়, আমি যদি এভাবে করে বলি, যেটা হচ্ছে যে আসলে আপনি আমি এখানে যারা এই মুহূর্তে রয়েছি, আমার সাথে যুক্ত হয়েছে অলমোস্ট প্রায় 475 জন ভাই বোন আমার সাথে যুক্ত হয়েছে, আর অনেকগুলো ভাই বোন যুক্ত হচ্ছে। আমি আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না যে আসলে আপনি আমি প্রতিনিয়তই আহ, কারো না কারো ট্র্যাকিং এর মধ্যে রয়েছে, কারো না কারো ট্র্যাকিং এর মধ্যে রয়েছে, এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটা বিষয়ের মাধ্যমে ট্র্যাকিং করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি আমি কি করি না করি সবকিছু তাদের কাছে একটা রেকর্ড থাকে। এটা হয়তো বা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। হ্যাঁ, যেমন আর এটা সম্ভব হয় শুধুমাত্র কি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন একটা ডিভাইস, নতুন একটা ডিভাইস ক্রয় করেন, আপনার সেটা হতে পারে একটা স্মার্টফোন, হতে পারে একটা ল্যাপটপ। আপনি এই ল্যাপটপটাকে সম্পূর্ণরূপে সচল করার জন্য, হ্যাঁ রাসেল ভাই আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, কিছু বলবেন? স্যার কাইন্ডলি খেলা শুরু করার আগে অনেকে অনেক কোশ্চেন করতেছে স্যার, এই যে ক্লাসটা কিভাবে পাবো বা কি। আমি তো স্যার বলেছি, আগে আমি ওই একবার বলেছি, বিষয়টা একটু ক্লিয়ার আমি করলে। একবার বলেছি, হ্যাঁ, অনেকে শুনতে পারে নাই স্যার। আচ্ছা, এই যে মেসেজ করতেছে অনেকেই ওকে, অলরেডি অসুবিধা নেই। এরকম 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 মেসেজ করবে, মেসেজ জমা হয়ে গেছে। ওয়েট ওয়েট, এরকম মেসেজ করবে, এটা দিয়ে আপনার খেয়াল করার দরকার নেই, আপনি ক্লাস করেন। কারণটা হচ্ছে প্রতিনিয়ত যেহেতু সবাই জয়েন করছে, এখন সবার যদি প্রশ্ন উত্তর আমি এক এক করে দেওয়া শুরু করি, তাহলে আর ক্লাস নেওয়া হবে না। আর ক্লাস শেষে হ্যাঁ আমি স্যার, আবার থ্যাংক ইউ বলবো, স্যার। এটা আমি রিপিট করবো, ক্লাস শেষে আমি আবার রিপিট করবো। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার ওকে, আপনাকে। আপাতত যে ক্লাস পাইছেন এই ক্লাস করেন, যেটা মিস করছেন এটা বাদ দেন, অসুবিধা নেই। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু কি করে, ট্র্যাকিং করে। আপনার খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো একটা ডিভাইস ক্রয় করেন, এটা হতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, বা হচ্ছে আপনার স্মার্টফোন। এটাতে প্রথম যে জিনিসটা চাই, যখন আপনি এটা ওপেন করেন, একটা ইমেল অ্যাড্রেস চাই। এই ইমেল অ্যাড্রেসটা চাওয়ার মানে হচ্ছে আপনার ফোনের এবং হচ্ছে আপনার ওই ডিভাইসটার যাবতীয় বিষয়গুলোর কি অ্যাক্সেস তারা নিয়ে নেয়, পারমিশন নিয়ে নেয় আপনার কাছ থেকে। এবং মেইল আপনাকে প্রতিনিয়ত কিন্তু ট্র্যাকিং করে। যদি বলি যে আপনার যে স্মার্টফোনটি রয়েছে, আপনার স্মার্টফোনের এই যে আপনি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, আপনার যে ক্যামেরাটা রয়েছে, এই ক্যামেরাটাও কিন্তু আপনার হয়তো আপনি ক্যামেরা অন করে নেই বা ছবি তুলতেছেন না, বাট এই ক্যামেরাটা কিন্তু অন, এই ক্যামেরা কিন্তু অন করা আছে। আপনার এখানে মাইক্রোফোন, আপনি হয়তো এখন ফোনে কথা বলছেন না, বাট এই মাইক্রোফোনটা কিন্তু অন করা রয়েছে, যেটা গুগলের কাছে একটা স্টোরেজ রয়েছে। এই স্টোরেজে গিয়ে জমা হয়, আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, সবকিছু কি ওখানে গিয়ে জমা হয়ে থাকে। বাট এটা সিকিউরিটি, হাই সিকিউরিটি দেয়া, এটা কখনোই বাইরে যায় না। গুগল আপনাকে প্রতিনিয়ত কি ট্র্যাকিং করার কারণ হচ্ছে ওরা মানুষের ইন্টারেস্টটাকে বোঝার চেষ্টা করে, এই জন্য মানুষকে ওরা ট্র্যাকিং করে। আপনি খেয়াল করে, এর একটা বাস্তব এক্সাম্পল যদি আমি বলি, আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা হচ্ছে, আমরা যারা রয়েছি ফেসবুকে আমরা স্ক্রল করি না অনেক সময়, প্রতিনিয়ত কিন্তু স্ক্রল করি। আপনি খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু সকল ইমেজ বা সকল ভিডিওতেই কিন্তু কি স্থির থাকি না। যে ধরনের ইমেজ বা যে ধরনের ভিডিওতে আমরা বেশি সময় দেই, ফেসবুক আমাদেরকে সেইগুলাই বেশি সাজেস্ট করে। এবং ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম। তার মানে ওরা কিন্তু আপনার ইন্টারেস্টটাকে কি করে, কন্ট্রোল করার চেষ্টা করে, মাইন্ডটাকে রিড করার চেষ্টা করে। আর এটা হয় শুধুমাত্র ইমেলের মাধ্যমে। ওকে, আর যেহেতু গুগল একটা অনেক বড় একটা অংশ, গুগলের অনেকগুলো পার্ট রয়েছে, আমি আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা পার্ট দেখাবো। আমি তার আগে বলে দিতে চাই যে আসলে গুগলের কয়েকটা জিনিস, আজকে পুরো ক্লাসটা হবে প্র্যাকটিক্যালি একটা ক্লাস হবে। আমি বলবো যে আসলে নোট করা থেকে মনোযোগী হন বেশি, শোনার আপনি আপনার শোনার ক্ষেত্রে মনোযোগী হন বেশি, যাতে কি আপনি এটা নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভিডিও রেকর্ডিং আপনি পাবেনই,
কারণটা হচ্ছে যেহেতু পুরো ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদের জন্য, যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি জানতে পারবেন বেশি। আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে যাব, কাজগুলো আপনাদের সামনে শো করে যাবো, একের পর এক কাজগুলো করবো। ওকে, আমি তার আগে চলে যাচ্ছি একটু আমার ব্রাউজারে। এখানে যে কয়েকটা জিনিস দেখছেন এগুলো প্রতিটাই হচ্ছে গুগলের কি, গুগলের পার্ট এবং গুগলের অংশ। এই যে এটা তো আপনার জিমেইল অ্যাকাউন্টটা, এবং এটা হচ্ছে সার্চ গুগলের, গুগল এবং হচ্ছে গুগল ম্যাপস, গুগল প্লে স্টোর, গুগল নিউজ, জিমেইল, গুগল মিট, কন্টাক্ট, গুগল কন্টাক্টস, গুগল ক্যালেন্ডার, ট্রান্সলেট, তো গুগল ট্রান্সলেট যেটা, গুগল ফটোস, ড্রাইভ, আর ডিউ এটা একটা ভিডিও কলিং এর একটা অপশন, আর গুগল চ্যাটের একটা অপশন রয়েছে, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, ব্লগার, হ্যাংআউটস, কিপ, অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলা। এগুলো প্রতিটাই হচ্ছে কি গুগলেরই আপনার পার্ট। বাট এগুলো হয়তো আমাদের ওভাবে করে অনেকেরই প্রয়োজন হয় না, বাট ইউজ করতে শিখতে পারলে অনেক কিছু। বাট আমি আপনাদেরকে সবগুলা জিনিস দেখাবো না, কারণ সবগুলা উপরে যদি আপনার ক্লাস নিতে হয় তাহলে আমার এই ক্লাসটা সময় লাগবে সর্বনিম্ন হলো কি 16 ঘন্টা। এই ক্লাসের সময় যাবে আমার 16 ঘন্টা ক্লাস নিতে। বাট যে বিষয়গুলো আসলে আমাদের লাইফটাকে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, লাইফটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে, আমি সেই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে চাই বা ক্লাসটা নিয়ে আসতে চাই। তার মধ্যে অন্যতম যদি বলি, অন্যতম অংশ হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, গুগল কন্ট্যাক্টস, গুগল ক্যালেন্ডার এন্ড জিমেইল, গুগল ড্রাইভ এন্ড গুগল ফর্মস, এই কয়েকটা জিনিস, এই 6টা পার্ট যদি আমরা প্রপার ইউজটা শিখতে পারি বা জানতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে আমাদের প্রফেশনাল লাইফে বলেন বা ব্যক্তিগত লাইফে বলেন, আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে করতে পারবো। এর মধ্যে কয়েকটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন, যারা স্মার্টফোন ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন অনেক আগে থেকেই, তারা হয়তো এটা অনেকেই জানেন, যেমন গুগল ট্রান্সলেট, ছোট্ট একটা বিষয়, এবং গুগল কন্টাক্টস, যেহেতু আপনি ফোন নাম্বার সেভ করেন, অনেকেই জিমেইলে ফোন নাম্বার সেভ করে, কিন্তু এটার আসলে রিজন গুলা কি আমি আজকে আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই। আচ্ছা, যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গুগল আপনার ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে আপনি যখন সার্চ করবেন, আপনাদের স্ক্রিনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে বা এরকম একটা অংশ আসবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে এই যে অংশটা আসলো, এখানে আমাদের মূলত এটার কাজ কি, প্রথম যে এটার গুরুত্বটা যদি আমি বলি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে তৈরি করতে চাই, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের ক্যারিয়ারটাকে কি করতে চাই, আমাদের ক্যারিয়ারটাকে ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করতে চাই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, সেক্ষেত্রে আসলে গুগল ট্রান্সলেটের ভূমিকাটা আমাদের লাইফে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ফ্রিল্যান্সারদের লাইফে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা মোস্ট অফ দ্যাম এখানে বাঙালি, এখানে আমরা যারা রয়েছে মোস্ট অফ দ্যাম বাঙালি, এবং আমরা হল অফ করে বলতে পারি যে এখানকার আমাদের 98% ইংরেজিতে একটা দুর্বলতা রয়েছে। আমাদের ইংরেজিতে কিন্তু একটা কি দুর্বলতা রয়েছে, এটা প্রত্যেকেরই। এবং মজার বিষয় হচ্ছে শুধু যে ইংরেজিতে বিষয়টা এরকম না, আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন কান্ট্রির বাইরের সাথে কাজ করতে হবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে তারা তাদের মাতৃভাষায় কথা বলতে কমফোর্ট ফিল করে, ঠিক আছে? আবার তারা যদি তাদের মাতৃভাষা ব্যতীত তারা কথা বলে, তারা উইদাউট ইংলিশ ব্যতীত কোনো কথা বলে না, ঠিক আছে? এখন কথা সেক্ষেত্রে আমাদের কিন্তু বুঝতে সমস্যা হয়ে যায়। আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট যদি বলেন, 2016 সালে যখন আমি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে প্রথম কাজ করি আমি 2016 সালে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে, তখন যেটা হয় যে আসলে আমি আপনার সুইডেনের এক ক্লায়েন্টের সাথে কাজ করি, সুইডেনের ক্লায়েন্টে কাজ করি। উনি মূলত আপনার ব্রিটিশ ইংলিশে আমার সাথে কথা বলছিল, কোন একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল, বাট আমি ওইভাবে করে এক্সপার্ট না হওয়ার কারণে যেটা হচ্ছিল যে আমি বুঝতেছিলাম কিন্তু আসলে প্রপার মিনিংটা বুঝতেছিলাম না, আসলে কি উনি বুঝাতে চাচ্ছে আমাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে সবচেয়ে বড় প্রথম যে সাপোর্টটা দেয় সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমি কি করেছি, ওনার যে মেসেজটা রয়েছে এই মেসেজটা জাস্ট কপি করে এনে গুগল ট্রান্সলেটে দিয়ে দিয়েছি, আমার কাছে বাংলা হয়ে গেছে, আমি কিন্তু বাংলাটা বুঝতে পারছি, ঠিক আছে? এবার আমার যে কথাটুকু এটুকু আমি বাংলায় লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি, সে যদি তার মাতৃভাষায় করতে পারে আমি
এটা তো তাকে রিপ্লাইটা করতে পারবো। ওকে, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি খেয়াল করে দেখেন আমাদের নরমালি যেটা হয় যে আসলে এই বাম পাশে যেটা হয় ইংরেজিতে আপনি এখানে লিখবেন, আর এই পাশে আপনি যে দেশের কান্ট্রি বা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন ওই ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট বাংলাতে দিলাম। এবং আমি যদি একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে, ধরেন এখানে আমি লিখলাম হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এর বাংলাটা কি, সাথে সাথে বাংলাটা চলে আসে, আপনি কেমন আছেন। মজার বিষয়, আমি মূলত সত্যি কথা বলতে যে মিনিং এর ক্ষেত্রে যতটা না হেল্প পেয়েছি তার চাইতেও বেশি হেল্প পেয়েছি আমার প্রোনাউন্সিয়েশনের মধ্যে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে। সেক্ষেত্রে কারণ আমরা অনেকেই উচ্চারণ করি না, টুকিটাকি কিন্তু ইংরেজি পারি আমরা, কিন্তু এটা যে সঠিক উচ্চারণটা, এই সঠিক উচ্চারণটা না করার কারণে যেটা হয়, আমরা যখন বাইরের কারোর সাথে কথা বলি তখন তারা ডিরেক্ট বলে ফেলে আপনি কি বাঙালি, আপনি কি বাঙালি, তারা কিন্তু বলে ফেলে এটা, কারণ তারা জানে যে আসলে মূলত এই ধরনের প্রবলেমটা বাঙালিদেরই বেশি হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে গুগল ট্রান্সলেট প্রোনাউন্সিয়েশন ঠিক করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। কেমন, আমি যদি বলি এভাবে করে, আপনি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোনের আইকন রয়েছে নিচে, ঠিক আছে, নিচে মাইক্রোফোনের একটা আইকন রয়েছে এবং এইটা একটা স্পিকারের আইকন রয়েছে। আপনি যদি স্পিকারটাতে ক্লিক করেন, ওখানে লেখা লিসেন লেখা রয়েছে, স্পিকারটাতে যদি ক্লিক করেন গুগল আপনাকে পড়ে শোনাবে সঠিক আপনার আপনার প্রোনাউন্সিয়েশনে, আপনাকে এটা পড়ে শোনাবে। আপনারা যদি এটা আমি শোনাচ্ছি দেখেন, আপনারা খেয়াল করে দেখেন। তার মানে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে আমরা শুধুমাত্র এটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি, বিষয়টা এরকম না, আমাদের বাংলা বা ইংরেজিতে কনভার্ট করতে পারি, বিষয়টা এরকম না। আমরা চাইলে গুগল ট্রান্সলেট থেকে আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন গুলাকে কি করতে পারি, ঠিক করে ফেলতে পারি। ওকে, আবার যদি বলি আমাদের বাংলার ক্ষেত্রে, এটা যে শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে বিষয়টা এরকম না, বাংলার ক্ষেত্রে অনেকের মধ্যে যেটা হয় যে আসলে আমাদের অনেকের কথার মধ্যে সাধু কথা, সাধু উচ্চারণ বা হচ্ছে যদি বলি সাধু ভাষার বাদ দিয়ে শুদ্ধ উচ্চারণ থেকে কি হয়, আঞ্চলিকতা চলে আসে, আঞ্চলিকতাটা চলে আসে। সেক্ষেত্রে আসলে উচ্চারণ গুলা কি টাইপের হবে, বাংলাটাও কিন্তু তারা আমাদেরকে পড়ে শোনাবে। যদি আমি বলি ভাবে আমরা চাইলে বাংলাটাও কি করতে পারি, এই জায়গা থেকে আমরা চাইলে বাংলাটাও এখান থেকে কি করতে পারি, ঠিক করতে পারি। ওকে, ছোট্ট একটা বিষয়, বাট আমরা যদি এটাকে ইউজ করতে পারি আমরা আমাদের লাইফের ছোট ছোট জায়গাগুলো থেকে অনেক বড় পরিবর্তন করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় যে আসলে আপনার লাইফের প্রবলেম, বড় বড় প্রবলেম কখনো আপনার আসলে সম্মান নিয়ে আপনার টানাইসটা করে না, বাট ছোট প্রবলেম আপনার ডিরেক্ট গিয়ে আপনার কি সম্মানে গিয়ে কি করে, হিট করে, আত্মসম্মানে গিয়ে হিট করে। এবং এখন কথা হচ্ছে ছোট বড় বড় প্রবলেম আপনাকে আসলে আপনার ক্যারিয়ারে বাধা তৈরি করে না, এটাকে সলভ করার অ্যাবিলিটি কিন্তু থাকে মানুষের। বাট ছোট ছোট প্রবলেম যেগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়, এগুলাকে ফিক্স আপ করা কিন্তু সো টাফ, যেটা ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি। সো আমি বলবো যে আসলে এই ধরনের বিষয়গুলোকে আমরা চাইলে এখান থেকে ঠিক করতে পারি এবং এইগুলা থেকে সাপোর্টটা নিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটাকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সো এটা একটা কথা বললাম যে আসলে গুগল ট্রান্সলেটের কথা আমি বললাম। এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করতে চাই গুগল কন্টাক্টস এর কথা। গুগল কন্টাক্টস আমি একটু ফোন থেকে তো আপনাদের সাথে জয়েন করব, কারণ গুগল কন্টাক্টসটা হচ্ছে ফোনের বিষয় এবং হচ্ছে এরপরে আরেকটা টপিক হচ্ছে গুগল ক্যালেন্ডার। দুইটাই আমাকে আপনাদের জি রাসেল ভাই। স্যার গুগল ট্রান্সলেটে যদি কোনো ওয়ার্ড যদি ভুল করি এক্ষেত্রে জানবো কিভাবে? গুগল ট্রান্সলেটে যদি কোনো ওয়ার্ড ভুল করে থাকেন তাহলে জানবেন কি করে? আচ্ছা, সেটা আবার হ্যাঁ, যে আরেকটা গুগল টপিকস, সেটা আরেকটা টপিকস। বিষয় হচ্ছে আসলে উনি যা লিখেছে উনি তো অবশ্যই আপনাকে লিখেই দিবে, ঠিক আছে? এটাকে জাস্ট কপি করবেন, আপনি আপনার একটা বাংলায় লিখতে পারেন, এটা একটা বিষয়। এছাড়া যদি বলি যে আমাদের গুগলের মধ্যে যে বিষয়টা রয়েছে যে আপনার সাজেশন দেয় আসলে সঠিক যেটা স্পেলিংটার জন্য, যেটাকে ডিকশনারি বলে, ডিকশনারি কানেক্টের একটা বিষয় রয়েছে, এটা আপনাদেরকে ডিজিটাল মার্কেটে দেখানো হবে, এটা এই মুহূর্তে আপনাদের জন্য জরুরি। ওকে, জি স্যার। এটা মূলত হচ্ছে
যদি বলি এখানে আপনি সাজেস্টটা পাবেন, আর ল্যাপটপ ডেস্কটপে এমনিতেই সাজেস্ট করে, এমনিতেই কার্সর ধরলে সাজেস্টটা করে। আর যদি বলি যে এটা যখন আপনি মার্কেট প্লেসে কাজ কথা চ্যাটিংটা করবেন, সেক্ষেত্রে সাজেস্টের অপশনটা কম থাকে। সেক্ষেত্রে আপনাকে একটা যদি বলি প্লাগইন কানেক্ট করে নিতে হয়, যেটার নাম হচ্ছে ডিকশনারি। ঠিক আছে, ডিকশনারি স্যার প্লাগইন। আমার শ্রদ্ধেয় শিক্ষক জাহিদ স্যার আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমি ওই যে ভুলে গেছি। যেমন এই যে হাউ আর ওকে ইউ, যেমন এসটা বাদ দিলে ও ডাব্লিউ নামে কোনো ওয়ার্ড নেই, এই ক্ষেত্রে মানে সুন্দর করে বুঝিয়েছেন, আমি ভুলে গেছি, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। ওকে এটা ঠিক নিয়ে আছে, আমাদের ক্লাস হয়েছে। ওকে ওকে। আচ্ছা স্যার। যাই হোক, প্রশ্ন আচ্ছা, থাকলে থ্যাংক ইউ। এটা এখন করুন, তাহলে আমি আমার টপিক থেকে সরে যাবো। প্রশ্ন থাকলে নোট করবেন, আমি ক্লাস শেষে উত্তর দিব। ওকে, যেটা বিষয় বলছিলাম গুগল কন্টাক্টস, এটা আমাকে আপনাদের সাথে ফোনেই আলোচনা করতে হবে, কারণ হচ্ছে আমাদের সাথে ফোনই নর্মালি থাকে। আমার ফোন কানেক্ট হচ্ছে, অসুবিধা নেই। তার আগে আমি গুগল কন্টাক্টস এর গুরুত্বটা বলি। সেটা হচ্ছে গুগল কন্টাক্টস আসলে কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, গুগল কন্টাক্টসটা কেন গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমাদের যেটা হয়, অ্যাক্সিডেন্টলি হোক বা হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো প্রবলেমে হতে পারে, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অনেক সময় আমাদের ফোন ড্যামেজ হয়ে যায়, ফোনটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, হয় না এরকম? তখন আমার কথা হচ্ছে আমার ফোনে অনেকগুলো ফোন নাম্বার ছিল, অনেকগুলো ফোন নাম্বার ছিল। আমি যদি বলি একটা আমার লাইফের একটা অনেক বড় পার্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা 2017-তে একটা ট্যুরে গেছিলাম। আমি তখন একটা বাটন ফোন ইউজ করতাম, ছোট একটা বাটন ফোন ইউজ করতাম। সেখানে অলমোস্ট আমার প্রায় 1400 থেকে 1600 নাম্বার সেভ করা ছিল এই বাটন ফোনে। হ্যাঁ, আমি সুইমিং পুলে গোসল করতে যাই, আমার পকেটের মধ্যে ওই ফোনটা ছিল, প্যান্টের পকেটে ওই ফোনটা ছিল। আমি ফোন নিয়েই পানিতে নেমে পড়ি, ফোন নিয়ে পানিতে নেমে পড়ি। গোসল শেষ করে প্রায় 1-1.5 ঘন্টা আমি পানিতেই ছিলাম। এরপরে আমি হাত হাত দিয়ে দেখি যে আমার ফোনে পকেটে ফোন রয়েছে। সেই বিষয়টা আসলে তখন আমি আর নাম্বারগুলো পাইনি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার একটা সিমের ফোন নাম্বার ক্যাপাসিটি কিন্তু 250, একটা ফোন নাম্বার ক্যাপাসিটি হচ্ছে 250। বাট একটা ফোনের কিন্তু স্টোরেজ অনেক থাকে, বা জিমেলের আরো অনেক বেশি থাকে। আমার কথা হচ্ছে অনেকগুলো ফোন নাম্বার, গুরুত্বপূর্ণ ফোন নাম্বার, যেগুলো আমাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট, বা আমরা হয়তো ওই পার্সন গুলোর সাথে যোগাযোগ রাখা বা কানেক্টিভিটি রাখাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে কখনো যদি এমনটা হয় যে আসলে আপনি আসলে ফোনটা ড্যামেজ হয়ে গেছে, এখন আপনি কারো ফোন নাম্বার পাচ্ছেন না, তখন কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে হয়, বা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে হয়। তখন না, সচরাচর ওই ফোন নাম্বার গুলো খুব দ্রুত যে কালেক্ট করবেন এই অপশনটাও থাকে না আপনার কাছে। হ্যাঁ, এটা একটা বিষয়। নাম্বার টু যদি বলি, সেটা হচ্ছে যে 2012 সালে আমি যখন 13 সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই, তখন আমি এক বড় ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ওই সময় আমার কাছে ল্যাপটপ ছিল ব্যাগে, এবং হচ্ছে আমার যদি বলি যে আমার ফোন ছিল। সারা রাত যেহেতু জার্নি করি, সারা রাত জার্নি করার সময় রাত্রেবেলা ফোন আমার অফ হয়ে যায়, ফোনটা অফ হয়ে যায়। বাট আমাকে যখন গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, তখন রাত্রে 4:30, আমার কথা হচ্ছে ওই সময় আমার ফোন যেহেতু অফ হয়ে গেছে, ওই বড় ভাইকে কি আমি বলতে পারবো যে আমাকে অমুক জায়গায় নামিয়ে দিচ্ছে? কি একটা বিপদ না, আমি ওই জায়গায় প্রথম নতুন। তখন যেটা হয়েছে, যেহেতু আমার ল্যাপটপে আপনার মডেম ছিল এবং ল্যাপটপে চার্জ থাকে, সেক্ষেত্রে আমি ল্যাপটপটা অন করে আমার গুগল কন্ট্যাক্ট থেকে নাম্বারটা বের করি, এবং গাড়ির সাথে আমার সাথে ওই জায়গায় যারা নেমেছিল, আমার সাথে একজন ভাই ছিলেন, ওনার ফোন নিয়ে আমি আমার বড় ভাইকে ফোন দিই। তখন কিন্তু আমি ওনাকে বলতে সক্ষম হয়েছি। কিন্তু এটা যদি আমি না করতে পারতাম, তাহলে কিন্তু একটা হয়তো এমন হতো একটা বিপদের সম্মুখীনও হতে পারতাম, যেহেতু রাত্রে তখন 4:30, শীতের দিন, ওই সময়টা ছিল শীতের দিন। ঠিক আছে, যাই হোক ওই যাত্রায় আমি বেঁচে গেছিলাম।
এই কথাটা কেন বললাম, যে অনেক সময় যেটা আপনি চাইলে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা আপনি ফোনে সেভ করতে পারেন, চাইলে সিমে সেভ করতে পারেন, চাইলে গুগল কন্ট্যাক্টসে সেভ করতে পারেন, বাট আপনি আপনার জন্য সবচেয়ে সেফ এবং সিকিউরিটি যদি বলি সেটা হচ্ছে গুগল কন্ট্যাক্টস। সেখানে হারানোর কোনো সুযোগ নাই। আর এটা হচ্ছে যে আসলে থেকে যাবে, এটা কোনো স্টোরেজ লিমিট নাই, আপনি কত হাজার সেভ করলেন এটার উপর ডিপেন্ড করেন। ঠিক আছে, ওকে। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস খেয়াল দেখিয়ে দিতে চাই। এই যে আমার ফোনে স্ক্রিন শো হচ্ছে, দেখেন আপনারা। যে আমি যদি বলি এই জায়গায় আপনার, আমি ডায়াল কলে গেলাম, ডায়াল কলে যাওয়ার পর সাপোজ একটা নাম্বার আমি তুলেছি, তোলার পরে আমি যদি যখন এটাকে সেভ করব, ক্রিয়েট নিউ কন্টাক্ট, খেয়াল করে দেখবেন আপনার আমার বাম পাশে ঠিক উপরের দিকে গুগল নামে একটা অপশন রয়েছে। এই জিমেলটা আসবে যেটা হচ্ছে আপনি প্রথম গুগলে সাইন ইন করেছিলেন, আপনার ফোনটাতে সাইন ইন করেছিলেন যে মেলটা, ওই মেলটা এখানে শো করবে। এরপরেও যদি আপনি একাধিক মেল এখানে সাইন ইন করে থাকেন আপনার গুগলের মধ্যে, সেগুলোও শো করবে, বাট প্রথমে ওটা শো করবে। আমার কথা হচ্ছে এই জায়গায় প্রথমে এটা থাকে না, এই জায়গায় প্রথম যেটা থাকে এখানে হচ্ছে সিমের একটা অপশন থাকে, দেওয়া থাকে। কথা হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন, এটাকে জিমেইলে করে দিবেন, ঠিক আছে। জিমেইলে করে দিয়ে জাস্ট সেভ দিলে এই নাম্বারটা জিমেইলে সেভ হয়ে যাবে। আর ফোনে দিলে এটা ফোনে হয়ে যাবে, সিমে দিলে সিমে হয়ে যাবে। আমি বলবো যে এটাকে জিমেইলে সেভ করেন, তাহলে এটা হারানোর কোনো সুযোগ নেই। এবং এবং এটা শুধু হারানোর সুযোগ, বিষয়টা এরকম না যে এই যে বললাম, আমি আমি যদি ফোনের স্ক্রিনটা এখন স্টপ করে দিই শেয়ারটা, আমি আপনারা দেখবেন আমি কিন্তু এই নাম্বারটা আমার ল্যাপটপ থেকেও দিতে পারবো আপনাদেরকে। ল্যাপটপ থেকে যদি বলি, আমি ল্যাপটপ থেকে যাচ্ছি, আমার এখানেও কিন্তু গুগল কন্ট্যাক্টস রয়েছে, কিন্তু রয়েছে। এবং আমার ফোনে যতগুলো ফোন নাম্বার ছিল, প্রত্যেকটা ফোন নাম্বারই আমার কিন্তু কি জিমেলে যেগুলো নাম্বারগুলো সেভ করা রয়েছে, প্রত্যেকটা নাম্বারই কিন্তু আমার এই জায়গাতে রয়েছে, এটা কিন্তু আমার জন্য একটা প্লাস। সেক্ষেত্রে আসলে আমি চাইলে অনেকগুলো অপরচুনিটি এখান থেকে ব্যবহার করতে পারি। ওকে, এটা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, হয়তো আমরা অনেকেই ফোনটা ইউজ করে থাকি, ছোট জিনিস, বাট আপনি চাইলে আমি আপনার আমার জন্য আসলে এটা গুরুত্বপূর্ণ, আমরা এটাকে যদি ইউজ করতে পারি তাহলে হয়তো বা কি অনেকগুলো প্রবলেম থেকে অনেক সময় কি করব, বেঁচে যাব। ঠিক আছে, না হলে ছোট ছোট বিষয় আমাদেরকে আটকায় ফেলবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের গুগল ক্যালেন্ডার। এই জায়গায় একটু আমি মজা করে বলি কিছু কথা। আবির হোসেন ভাইয়া, জুমের লিঙ্ক দেওয়ার কারণ কি? আপনি এখানকার জুমের লিঙ্কটা এখানে দিচ্ছেন কেন? কারণ কি? আবির হোসেন, আমি ওনাকে একটু আনমিউট করার পারমিশন দিই। আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। আবির হোসেন, আপনি কথা বলেন, না হলে আবার আমি রিমুভ করে দিব আপনার ক্লাস থেকে। ভাই আনমিউট করার চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। কারণ কি? আপনি লিংক শেয়ার করছেন কেন? ভাই লিঙ্ক আমি একজন ভাই, কোন ভাইকে দিচ্ছেন আপনি? হ্যালো, উনি কি ক্লাসের মেম্বার? আবির হোসেন, এইখানের একজন ভাই দিছে। এখানকার ভাইকে ক্লাসে লিংক দিছেন, আপনি জি ভাই, লিংক দরকার, ওনার জি কাছে কি ভাই, লিংক নেই? জি ভাই শুনতে পাচ্ছি ভাই। ওনার কাছে কি লিংক নেই? না ভাই, সাইড থেকে ঢুকতে প্রবলেম হচ্ছে, ঢুকতেছে না। লিংক শেয়ার করবেন। সিগনেচার উনি ঢুকতে না পারলে উনি ওনার সিনিয়রের সাথে যোগাযোগ করবে, আপনি লিংক শেয়ার করবেন না, এটা রুলস বহির্ভূত। আপনাকে আমি রিমুভ করে দিতে পারি ক্লাস থেকে পার্মানেন্ট ভাবে, আপনি আর নেক্সট কোনো ক্লাস করতে পারবেন না, বাট আমি এটা করব না, রুলস বহির্ভূত। ঠিক আছে, ওকে ভাইয়া, আশা করি এই কাজ করবেন না।
যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের গুগল কন্ট্যাক্টস গুগল ক্যালেন্ডারের যে বিষয়টা বলছিলাম, আমি এই জায়গায় একটু আমার বলতে ভালো লাগে এভাবে করে যে আসলে আমরা তো অনেক সময় ভিআইপি বা সিআইপি ব্যক্তিদের নাম শুনেছি, তাই না? ভিআইপি হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, আর সিআইপি হচ্ছে কর্পোরেট ইম্পর্টেন্ট পার্সন। কথা হচ্ছে তাদের আপনি খেয়াল করে দেখবেন তাদের প্রত্যেকেরই কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, পিএ থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যারা কিনা তাদের শিডিউল গুলো মনে করিয়ে দেয়। স্যার অমুক সময় আপনার অমুক জায়গায় একটা প্রোগ্রাম রয়েছে, একটা ক্লায়েন্টের সাথে একটা মিটিং রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এগুলো কিন্তু করে দেয় তারা। এবং মজার বিষয় হচ্ছে তার ব্যক্তিগত অনেকগুলো বিষয় ওই পিএ বা পার্সোনাল সেক্রেটারি কিন্তু জানে, এবং গোপন বিষয় যেটা অন্য কেউ জানে না। ঠিক আছে? এবং একজন পার্সোনাল সেক্রেটারি যদি চায় যে হচ্ছে ওনার যদি ওনার মালিকের সাথে উনি বিশ্বাসঘাতকতা করবে, তাহলে ওনাকে পুরোপুরি ভাবে শেষ করে ফেলতে পারে। কারণ ওনার যদি বলি যে ওনার অনেক জায়গার অ্যাক্সেস পিএর কাছে দেওয়া থাকে, পিএর কাছে দেওয়া থাকে, যেটা অন্য কারো কাছে দেওয়া থাকে না। আমার কথা হচ্ছে এই পিএর ক্ষেত্রে তাদেরকে কিন্তু তারা স্যালারি দিয়ে রাখে, হাই স্যালারি দিয়ে রাখে পিএ হিসেবে। এবং মজার বিষয় হচ্ছে যে মানুষ 2 নাম্বারই করবে না, এটা আসলে গ্যারান্টি দেওয়া বর্তমান সময়ের জন্য টাফ, তাই না? বাট আমরা চাইলে আজকে থেকে, এখানে আমরা এখনো ভিআইপি বা সিআইপি হই নাই, এখানে এমন কেউ নাই, বাট আমরা চাইলে আজকে থেকে কিন্তু নিজেকে অ্যাজ এ সিআইপি বা ভিআইপি হিসেবে তৈরি করতে পারি। এবং আমাদেরও একজন পিএ আমরা রাখতে পারি, হ্যাঁ পিএ রাখতে পারি, আর সেটা হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডার, সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। এবং মজার বিষয় হচ্ছে তারা পিএ কে আপনার স্যালারি ভুক্ত করে রাখে বা স্যালারি দেয়, আর আমরা আমাদের এটাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র ফোনে চার্জ থাকলেই হবে, ফোনে চার্জ থাকলেই হবে, আর কিছুই লাগবে না। এবং এটা আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং আমাদের প্রতিটা সময়ের প্রতিটা প্রোগ্রামের শিডিউল কিন্তু আমাদেরকে বলে দিবে। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট একটু সময় দিবেন। হ্যাঁ, অনেকেই মেসেজে উল্টাপাল্টা অনেক কিছু বলতেছে, আমি একটু মেসেজ অপশনটা অফ করে দিই, এরপর সবাই সবার মতো করে কথা বলবো। ওকে, ডান। এতে কি হয়, আরেকজনের কনসেন্ট্রেশন নষ্ট হয়, শুধু আমার না, আরেকজনের কনসেন্ট্রেশন নষ্ট হয়। সো এটা কি করে করব এটা আমি আপনাদেরকে দেখাবো। আর এর বাইরেও যদি বলি, এর বাইরে অনেক সময় যেটা হয় যে আমাদের বাসায় অনেক সময় আমাদের বৃদ্ধ বাবা মা থাকে, দাদু দাদি থাকে, তাদেরকে টাইম মেনটেন করে ওষুধ খাওয়াতে হয়। অনেক সময় এমনটা হয় না যে আসলে তাদের টাইম মেনটেন করে ওষুধ খাওয়া 4 ঘন্টা বা 8 ঘন্টা পর ওষুধ খাওয়াতে হয়, কিন্তু এই ওষুধটা ছোট বাচ্চারা থাকে অনেক সময়, বাট এই ওষুধ খাওয়ানোর টাইমটা আমরা ভুলে যাই, 2 ঘন্টা আগ পিছু হয়ে যায় বা 1 ঘন্টা আগা পিছু হয়ে যায়, এমন কিন্তু হয়ে যায় অনেক সময়। ঠিক আছে? কিন্তু আমরা যদি গুগল ক্যালেন্ডারের সঠিক ব্যবহারটা করতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টা হবে না, এই বিষয়টা কিন্তু আমরা সুন্দরভাবে মনিটরিং করতে পারবো। তাহলে এটা কি করে করব আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এটা মূলত আপনাদের স্মার্টফোনের যে ক্যালেন্ডারটা রয়েছে এটা দিয়েও আপনি ইউজ করতে পারেন, গুগল ক্যালেন্ডার দিয়েও ইউজ করতে পারেন, এবং যদি বলি যে আদার্স কোনো ক্যালেন্ডার দিয়েও আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি আমার ফোনের স্ক্রিনটা। ক্যালেন্ডার, আমি ক্যালেন্ডারে আসলাম, খেয়াল করে দেখেন এই জায়গাটাতে আমি যদি বলি এভাবে করে যে আপনি বাম পাশে যে উপরে 3 লাইন মেনু রয়েছে, 3 লাইন মেনু, এই জায়গায় আপনি যদি ক্লিক করে থাকেন দেখবেন এখানে কয়েকটা অপশন রয়েছে, কয়েকটা অপশন আসে। সবার প্রথমে যেটা রয়েছে ইয়ার। কথা হচ্ছে অনেক সময় মূলত সময় সম্পর্কে সবচেয়ে সচেতন যদি বলি তারাই হবে যারা হচ্ছে মূলত কিনা 1 সেকেন্ডের মূল্যটা বোঝে, 1 মিনিটের মূল্যটা বোঝে, যিনি কিনা হচ্ছে যে 1 সেকেন্ডের জন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, হয় না অনেক সময়? 2 মিনিটের জন্য আপনি ট্রেনটা মিস করছেন, তখন কিন্তু সময়ের মূল্যটা বোঝা যায়। ঠিক আছে? আবার যদি বলি এভাবে করে যারা অ্যাডমিশনের সেকেন্ড টাইম রয়েছে, অ্যাডমিশন পরীক্ষার জন্য সেকেন্ড টাইম শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু বুঝতে পারে ভালোভাবে যে আসলে সময়ের মূল্যটা কতটুকু। ওকে, কথা হচ্ছে যে আসলে আপনি যখন ক্যালেন্ডারে আছেন, ক্যালেন্ডারে আপনি দেখবেন ইয়ার, তারা কিন্তু বছরের যেহেতু একটা বছর সময় তাদের কাছে থাকে,
এই বছরের কোনো সময়টাকে মিস করতে চায় না। আপনি যখন ইয়ারে ক্লিক করবেন, পুরো 1 বছরের পুরো ক্যালেন্ডার আপনার চোখের সামনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে পুরো ক্যালেন্ডারটাকে মনিটরিং করতে পারেন। আজকে আপনি সেপ্টেম্বর মাসে রয়েছেন, আমি চাইলে ডিসেম্বর মাসটাকে এখান থেকে মনিটরিং করতে পারবো, এবং আজকে থেকে ডিসেম্বর মাসে আমি কি কি কাজ করবো এটা কিন্তু ঠিক করে রাখতে পারি, শিডিউলটা রেডি করে রাখতে পারবো। ঠিক আছে, এছাড়াও যদি বলি, আমি মনে হচ্ছে যে না, পুরো বছরটা নিলে আমার জন্য চাপ হয়ে যাবে, আমি এটাকে আরো শর্ট করে নিব যাতে আমি আরো স্ট্রংলি মনিটরিং করতে পারি। সেক্ষেত্রে আমি চাইলে এটাকে পুরো মাসটা, 1 মাসেটাকে একবারে নিয়ে আসবো, 1 মাসেটা একবার। আপনার মনে হচ্ছে যে আমি আরো স্পেসিফিক হবো, তাহলে আপনি কি করতে পারেন, আরো ছোট ছোট করে নিবেন আপনি। তাহলে আপনি পুরো সপ্তাহটাকে নিতে পারেন, এবং সপ্তাহের কোন কোন দিন এটাও আপনি কি করতে পারেন, কোন কোন দিন কখন কোন সময়, এটাও কিন্তু আপনি এখানে মনিটরিং করতে পারবেন। এবং মনে হচ্ছে না আমি একটা দিনকে আমি 24টা ঘন্টাকে প্রপার ওয়েতে কাজে লাগাবো, তাহলে আপনি পার ডেটাকে সিলেক্ট করেন, এবং প্রতিটা ঘন্টা 24টা ঘন্টা এখানে রয়েছে, প্রতি 24টা ঘন্টা আপনি কখন থেকে কখন কি করবেন, এখানে যদি আপনি শিডিউল তৈরি করে কাজগুলো করতে পারেন, তাহলে আসলে আপনার লাইফের পরিবর্তনটা আপনি মিরাক্কেল ভাবে দেখতে পাবেন ভাই। আমি আপনাদেরকে মান্থলি বিষয়টা দেখাই। মান্থলি আমি অ্যাকচুয়ালি আর কি আমি মান্থলি করি, সেক্ষেত্রে আমি মান্থলি বিষয়টা আপনাদেরকে শেয়ার করি। আজকে 17 তারিখ যদি বিষয়টা হয়, আমি 24 তারিখে একটা শিডিউল রেডি করবো আপনাদের ক্লাস। 24 তারিখে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখেন রাইট নিচের দিকে ডান পাশে কি একটা প্লাস আইকন রয়েছে, আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড আমার চোখের সামনে চলে এসেছে। যখন এরকম একটা ড্যাশবোর্ড এসেছে, উপরে লেখা আসে টাইটেল লেখা আসে, আমি কি দিলাম, টাইটেলে লিখলাম হচ্ছে স্কলারশিপ ব্যাচ 13। এখানে 12 আসে, 12 ক্লাস সেট করা আছে, জন্য আমি 13 দিয়ে দিলাম, স্কলারশিপ ব্যাচ 13 ক্লাস। ঠিক আছে, স্টার্ট হচ্ছে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে ক্লাস হচ্ছে কয়টায়, ক্লাস হচ্ছে আমার 10টায়। ক্লাস কয়টা, 10টা 10 AM। এন্ডিং টাইম হচ্ছে 11, আমি দিলাম 12 PM। ওকে, দেওয়ার পরে জুম, এখানে আমি লোকেশন, এটা হচ্ছে লোকেশনের জায়গায় জুম দিয়ে রাখছি। আপনি যদি এটা ফিজিক্যাল কোনো প্রোগ্রাম হয়, তাহলে ওই জায়গার নামটা আপনি দিয়ে দিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে একজ্যাক্ট, আপনি যদি ওই জায়গাটা নাও চিনেন, তাহলে আপনি ম্যাপের সাথে কানেক্ট করেন, ডান পাশে দেখেন ম্যাপ লেখা আছে, ম্যাপের সাথে যদি কানেক্ট করে ফেলতে পারেন, তাহলে আপনাকে ওই জায়গায় পর্যন্ত নিয়ে যেতে পারবেন শিডিউলটা। এবং এরপরে যদি আমি বলি, এরপর হচ্ছে এখানে আপনি কোন ধরনের ক্যালেন্ডারটা ইউজ করেন। আমি স্যামসাং আমার ফোন, এই ফোনের ক্যালেন্ডারটা ইউজ করছি, এই জন্য এটা দেওয়া রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি এটাকে কি করবে, আমাকে এটাকে একদিন আগে, এটাকে মূলত নর্মালি 10 মিনিট বিফোর থাকে, এইভাবে করে আমি এটাকে কি করছি 1 আওয়ার বিফোর এবং 1 ডে বিফোর করে দিচ্ছি। আমাকে এটা একদিন আগে মনে করিয়ে দিবে যে আগামীকাল আপনার অমুক ক্লাস রয়েছে বা অমুক সময় অমুক প্রোগ্রাম রয়েছে, এভাবে করে মনে করিয়ে দিবে। এবং 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আমাকে আবার মনে করিয়ে দিবে যে কি করবেন, আপনার 1 ঘন্টা পরে একটা ক্লাস রয়েছে, আপনি প্রস্তুতি নেন। ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখেন এখানে 1 আওয়ার এন্ড 1 ডে বিফোর লেখা চলে আসে বেল আইকনে। এখানে বেল আইকন মানে কি হচ্ছে, 1 ডে বিফোর এবং 1 আওয়ার বিফোর, যেটা আপনাকে ঠিক এই সময়টাতে কি করবে, আপনার ফোনে যে রিংটোন রয়েছে, এই রিংটোন ওয়াইজ যে অ্যালার্ম রয়েছে, অ্যালার্ম সেট করা থাকে না আপনার ফোনে, সেই অ্যালার্মটা কি বাজা শুরু করবে, সেই অ্যালার্মটা বাজা শুরু করবে। এবং অ্যালার্মটা বাজা শুরু করবে এইভাবে করে, যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যালার্মটাকে অফ করবেন, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। তার কথা হচ্ছে, এখন কথা স্ক্রিনে লেখা আসবে আপনার স্কলারশিপ ক্লাস 12 এবং ডেটটা দেখা থাকবে, টাইম দেওয়া থাকবে। তাহলে কথা হচ্ছে, আপনার কি বুঝতে অসুবিধা হবে যে 1 ঘন্টা পর আমার ক্লাস আছে? আপনার কিন্তু বুঝতে অসুবিধা নেই। ওকে, এরপর যদি বলি ডন রিপেক্ট লেখা আছে, ডন রিপেক্ট বলতে আপনি যদি এটা একদিনের জন্য চান, একবারের জন্যই চান, তাহলে এটা ডন রিপেক্টই রাখবেন আপনি। আর যদি মনে করেন যে না, আমি এটা এভরিডে চাই, এভরি উইক চাই, তাহলে আপনি এভরি উইক সিলেক্ট করে দিন। যেহেতু আমাদের ক্লাস, আমি আপনাদের এটা শিডিউল রেডি করছি যে আমাদের যেহেতু শুক্রবার ক্লাস, প্রতি শুক্রবারে ক্লাস, আমি জাস্ট ফ্রাইডে দিলাম এভরি উইক। এখানে আমি লিখে রেখেছি, আসলে এটা আপনি লিখতে পারবেন কি কি লিখবেন আপনি। আমি এখানে লিখলাম হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, ল্যাপটপ, ইন্টারনেট, স্মার্টফোন, আপনার যা যা লাগবে এটা আপনি লিখে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি আদার্স নোট করতে পারেন। যদি আপনি ক্লাসটা করিয়ে থাকেন, তাহলে এখানে আপনি কি ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলবেন এটাও নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তারপর জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখেন আপনার তৈরি হয়ে শিডিউল কিন্তু রেডি হয়ে গেছে। স্কলারশিপ ব্যাচ 13 ক্লাস 10 AM to 12 PM জুন, এভাবে করে মূলত লেখাটা থাকবে। মজার বিষয় হচ্ছে, আমি সিলেক্ট করেছি এক জায়গায়, ক্রিয়েট করেছি এক জায়গায়, যেহেতু আমি ওখানে এভরি উইক দিয়েছিলাম, তাহলে খেয়াল করে দেখেন আমি কিন্তু আগামী মাসের 1 তারিখে
আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে 24 তারিখ। আমি 24 তারিখে এটা সিলেক্ট করে দিয়েছি এবং আগামী মাসের 1 তারিখে হচ্ছে ক্লাস, এবং 1 তারিখে খেয়াল করে দেখেন 1 তারিখে কিন্তু আমি সিলেক্ট করি নাই, বাট 1 তারিখে এটা চলে এসেছে। এবং পরবর্তীতে এটাকে আপনি 8 তারিখে ক্লাস রয়েছে, 8 তারিখেও কিন্তু আমি সিলেক্ট করি নাই, 8 তারিখেও কিন্তু এটা চলে এসেছে, খেয়াল করে দেখেন। এবং এটা আপনাকে আপনার শিডিউল ওয়াইজ কি করবে, অ্যালার্ম দিয়ে আপনাকে মনে করিয়ে দিবে। ঠিক আছে, এটা আবার যদি এমনটা হয় যে অনেক সময় যেটা হচ্ছে যে আপনার বাসায় একটা ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চাটাকে আপনি ওষুধ খাওয়াতে হবে, ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনি কি লিখুন, ধরলাম যে মামুন মেডিসিন, মামুন ওর নাম হচ্ছে মামুন এবং মেডিসিন ওকে খাওয়াইতে হবে, ওষুধ খাওয়াইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এটা টাইম হচ্ছে রাত্রে কি, রাত্রে 8টা বাজে, 8 PM 8 PM দিলাম আমি, ঠিক আছে, প্রতিদিন 8 PM। আর এখানে আর তো কোনো কিছু দরকার নেই, 10 মিনিট আগে বললে হয়, এভরিডে সিলেক্ট করে দিলাম। তারপর যদি আমি সেভ দিই, খেয়াল করে দেখেন আমি মামুন মেডিসিন এক জায়গায় করেছি, বাট এটা কিন্তু সব জায়গায় চলে এসেছে, প্রতিটা জায়গায় কিন্তু কি মামুন মেডিসিন প্রতিটা তারিখে, এবং এটা পুরো ক্যালেন্ডার জুড়ে, এটা শুধুমাত্র এই মাসের বিষয়টা এরকম না, পুরো ক্যালেন্ডার জুড়ে চলে এসেছে। এবং এটা যতদিন না পর্যন্ত এটা আমি ডিলিট করবো ততদিন মতো এই ক্যালেন্ডারে থেকে যাবে। এবং এই মোবাইল ফোন আপনি বা স্মার্টফোনটা আপনি যতদিন ইউজ করবেন ততদিন আপনাকে কি করবে, এটা আপনাকে অ্যালার্ম দিয়ে দিয়ে মনে করিয়ে দিবে। আবার যদি আপনি মনে করেন যে না সে সুস্থ হয়েছে, তাকে এখন ওষুধ খাওয়ানোর দরকার নেই, অ্যালার্ম দিচ্ছে এটা, আমি এটাকে ডিলিট করবো, জাস্ট আপনি মামুন মেডিসিন এই জায়গায় যে কোন একটা জায়গায় জাস্ট কোন একটা জায়গায় ক্লিক করবেন, কোন একটা ক্যালেন্ডারে কোন একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এই অপশনটাকে ওপেন করবেন, এটাকে মামুন মেডিসিন ক্লিক ওপেন করার পরে নিচের দিকে দেখেন ডান পাশে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে আপনি যদি এখানে 3টে অপশন রয়েছে, অনলি দিস ইভেন্ট, দিস এন্ড ফিউচার ইভেন্ট, অল ইভেন্ট সিরিজ, এখানে আপনি অল ইভেন্ট সিরিজ দিয়ে দিবেন। অল ইভেন্ট সিরিজ দিয়ে দিলে দেখেন খেয়াল করেন আর ক্যালেন্ডারে কোনো জায়গায় নেই, এটা আগে হোক পরে হোক কোনো জায়গাতেই কিন্তু এটা নেই, সো এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় আমরা যদি এভাবে করে এটা করতে পারি তাহলে আমাদের ক্যারিয়ারে প্রফেশনাল লাইফে বলেন বা হচ্ছে পার্সোনাল লাইফে বলেন, এটা অনেক বড় একটা ইফেক্ট তৈরি করবে, এবং এটা আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরো অনেক বেশি কি করতে পারবো, অনেক বেশি গুছালো করতে পারবো। এই ছিল গুগল ক্যালেন্ডারে যে বিষয়টা বললাম, আমরা যদি এটাকে ইউজ করতে পারি আমাদের ব্যক্তিগত লাইফে বলেন প্রফেশনাল লাইফে বলেন, এটা আমাদের হিউজ করে ইম্প্যাক্ট তৈরি করতে পারে। ব্যক্তিগত যদি ভাবে বলেন, আমাকে বলেন, আমার প্রতিটা বিষয় এভাবে করে শিডিউল তৈরি করা থাকে, এবং মূলত হচ্ছে যখন আমি ক্লায়েন্টের কাজ প্রথম শুরু করি প্রথম দিকে, তখন আমি এলোমেলো করে ফেলতাম প্রথম দিকের কাজ, সেক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি যদি হেল্প করে থাকে সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। এবং আমি মনে করি যে আজকের এই পর্যন্ত আসার জন্য গুগল ক্যালেন্ডারে অনেক বড় একটা ভূমিকা রয়েছে আমার লাইফে গুগল ক্যালেন্ডার অনেক বড় একটা ভূমিকা রয়েছে। এই জন্য আসলে গুগল ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা আমার কাছে অপরিসীম। ওকে, আর পার্সোনালি আমি অ্যাজ এ ভাই হিসেবে যদি আমাকে সাজেস্ট বলেন আপনারা, তাহলে আমি বলবো যে যদি এটা আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে ভাইয়া অনেক বড় ভূমিকা পালন করবে। ওকে, এরপরে যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জিমেইল নিয়ে আমরা কথা বলতে চাই। সেটা হচ্ছে জিমেইল নিয়ে কি কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে জিমেইল ওপেন করা শেখাবো না, কি করে জিমেইল ক্রিয়েট করতে হয় এটা শেখাবো না। কারণটা হচ্ছে যে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে যারা জয়েন করেছেন তারা প্রত্যেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দ্যাটস ক্রিয়েট করতে পারেন বলেই মূলত আপনারা জুমে কানেক্ট হয়ে মূলত এই জায়গাতে কি হয়েছেন, জুমের সাথে কি ইন্টিগ্রেট করে আমার সাথে ক্লাসটা করছেন, আদারওয়াইজ তো আপনারা কানেক্ট হতেন না নাকি। প্রত্যেকেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং মজার বিষয় হচ্ছে আপনাদের যেহেতু স্মার্টফোন ইউজ করেন আর হচ্ছে আপনি ল্যাপটপ ইউজ করেন, ডেস্কটপ ইউজ করেন, প্রত্যেকের ওই জায়গাতে জিমেইল লাগে। সেক্ষেত্রে আমি জিমেইল ওপেন করে আপনাকে শেখাবো না, আপনাকে আমি মূলত শেখাবো সেটা হচ্ছে যে জিমেইলটাকে একটু কি করে প্রফেশনালি ইউজ করা যায় অ্যাজ এ মার্কেটার হিসেবে কিভাবে করে একটু প্রফেশনালি ইউজ করা যায়। আমাকে কেউ একজন হেল্প করবেন। আমি এখানে সমর্পণ রৌনক ভাইকে দেখছি, ভাইয়াকে কি আনমিউট করার পারমিশন দিয়েছি? ভাইয়া যদি একটু আনমিউট করতেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে বলছেন? ভাইয়া কুমিল্লা থেকে বলছেন। আচ্ছা, ভাইয়ার কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি কম্পিউটারে একটা অ্যাক্সেসরিজ কিনতে যাবেন, আপনার বাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা শপিং মল রয়েছে, এই শপিং মলে আপনি যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই সময় যে দোকানটা থেকে সচরাচর আপনি অ্যাক্সেসরিজ কিনেন ওই দোকানটা আপনার পরিচিত এক ভাইয়ের, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু এই জিনিসটা আপনার আজকে প্রয়োজন, আপনি 20 মিনিটের রাস্তা
বা হচ্ছে 2 কিলোমিটার দূরে গিয়ে ওটা ক্রয় করতে যাবেন। আপনি গেছেন, যাওয়ার পরে দেখতেছেন যে ওই ভাইয়ের দোকানটা আজকে বন্ধ, তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আসবেন নাকি নিবেন না? যদি আমার অন্য কোনো পরিচিত দোকান থাকে তখন ওইটা কিনবো, আর যদি পরিচিত দোকান মানে বিশ্বাস করার মতো দোকান না থাকে তখন কিনবো না। যেহেতু আশেপাশে আরো অনেকগুলো দোকান, ওইটা মূলত মোবাইল বা ল্যাপটপ অ্যাক্সেসরিজেরই পুরো মার্কেটটাই ওইটাই, ঠিক আছে? সবার কাছেই পাওয়া যাবে, আপনি কিনবেন নাকি? যদি জরুরি হয় তাহলে তো কিনে নিয়ে আসবেন, যেহেতু এরা আমার ভাইয়ের কাছে টাকা দিয়ে কিনতে হবে। যদি মনে করেন যে ওনার মতো মানে যার কাছে আমি গিয়েছিলাম ওনার মতো বিশ্বাসযোগ্য ভাবে আমার পণ্যটা দেয় তাহলে কিনবো, যদি না দেয় তাহলে আমি কিনবো না। আচ্ছা, এটা একটা বিষয়। আচ্ছা, আর কথা হচ্ছে যদি আপনার ইনস্ট্যান্ট লাগবে তাহলে তো আপনাকে কিন্তু, যদি আপনাকে ওনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে তাহলে তো আপনি কিনবেন অবশ্যই, অন্য জায়গা থেকেও কিনবেন। হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে অবশ্যই কিনবো। অবশ্যই কিনবো। আর কথা হচ্ছে যখন আপনি শপিং মলে যাচ্ছিলেন তখন যে ভাইয়ের দোকানে যাচ্ছিলেন সেই ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে, রাস্তায় সেই ভাইয়ের দেখা হয়েছে। আপনি বলছেন ভাই আমি তো আপনার দোকানেই যাচ্ছিলাম। উনি বলছে ও তাই নাকি, আমি তো একটু বাইরে যাচ্ছি, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আসবো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসবো। আপনার কিন্তু আপনার কিন্তু চান্স রয়েছে ওই ভাইয়ের জন্য ওয়েট করা, যে ভাইয়া যেহেতু আসবে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টটা নেই, তাই না? বিষয়টা এরকম হয় না অনেক সময়? জি জি। আচ্ছা, ঠিক আমি এই এক্সাম্পলটা কেন নিয়ে আসলাম বা কথাটা কেন নিয়ে আসলাম সেটা হচ্ছে যে যেহেতু আমরা অনলাইনে কাজ করব, আমাদের বায়ারের সাথে কাজ করব, এখন কথা হচ্ছে বায়াররা মনে করেন আপনি ফেসবুক মার্কেটিং এর একটা সার্ভিস আপনি দিয়ে থাকেন বায়ারকে। এখন কথা হচ্ছে উনি আপনাকে নক করেছে, এখন আপনার কোনো রেসপন্স উনি পাচ্ছে না। সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস কি শুধুমাত্র আপনি দেন নাকি আরো অনেক মানুষ দিচ্ছে? আরো কিন্তু অনেক মানুষ দিচ্ছে। আনমিউট করার পারমিশন দিয়েছে, মিউট হয়ে গেছে। আরো অনেক মানুষ কিন্তু সার্ভিসটা দিচ্ছে। আপনি যদি ওনাকে রেসপন্সটা সঠিক সাথে সাথে না করেন, উনি কিন্তু আপনার জন্য ওয়েট করবে না, যেহেতু উনি আমাকে চিনেও না, উনি কিন্তু আরেকজন কাকে নক করবে, তাই না বিষয়টা? এবং আমি যদি ওনাকে রিপ্লাই না করতে পারি তাহলে কিন্তু উনি কি করবে, আরেকজনের কাছে সার্ভিসটা নেবে। এবং আমরা জানি যে ম্যাক্সিমাম সময় যেটা হয় যে আসলে যখন আমরা কোন একটা মার্কেট প্লেস থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করি তখন মূলত ইমেলের মাধ্যমে চ্যাটিং গুলা হয়ে থাকে বা কথাবার্তা গুলা হয়ে থাকে। হ্যাঁ, আর মার্কেট প্লেসের ভিতরে একটা কথাবার্তা বলার কি একটা চ্যাটিং অপশন রয়েছে, বাট এইটা এমন একটা সিকিউর জায়গা, এখানে যদি ভুলক্রমে আপনি কখনো লিংক দিয়ে থাকেন, কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট পুরোদমে ব্যান্ড হওয়ার সুযোগ আছে, ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ইমেইলের মধ্যে কানেক্ট গুলা করতে হয়। আবার যখন কেউ অনেকদিন ধরে কাজ করছে তখন উনি মেসেঞ্জারও কানেক্ট হয়ে যায়, হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যায়, বিভিন্ন ভাবে হয়ে যায়। এই জিনিসটাই মূলত আমি বুঝাতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট কিন্তু কি আমার জন্য ওয়েট করবে, উনি কিন্তু অন্য কারো কাছ থেকে সার্ভিসটা নিবে। বাট যেহেতু আমাকে মেইলে করবে, বিষয়টা যদি এমন হয় যে আসলে আমাকে উনি মেইল করেছে, আমি হয়তো অনলাইনে নেই, বাট ওনার কাছে ফিরতি সাথে সাথে একটা মেইল চলে গেছে, তাহলে কিন্তু ওনারও কিন্তু একটা সুযোগ ছিল আমার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু ওয়েট করার চান্স ছিল একটা, তাই না? এটা একটা এই জন্য একটা বিষয় যে কি করে আমরা একটা অটো ডেলিভার মেসেজ আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি, আমি মেইলের মাধ্যমে, এটা আমি দেখাবো আজকে আপনাদেরকে। এটা একটা বিষয় দেখাবো। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কিছু বেসিক মার্কেটিং রয়েছে, যেটাকে অটো মার্কেটিং বলে, এটা আমি দেখাবো আপনাদের। চলুন তাহলে কি করে এটা করব এটা দেখা যাক। আচ্ছা, আমাদের নরমালি যদি বলি, নরমালি আমাদের যারা জিমেইলটা ইউজ করে থাকেন, আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। নরমালি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে প্রত্যেকেরই, এটাকে মূলত কাস্টমাইজ করা অনেক সোজা। আপনি এখানে দেখেন আপনার জিমেইল আইকন রয়েছে, এই পাশে আপনার গুগল অ্যাপস গুলো রয়েছে, এখানে সেটিংস অপশন রয়েছে, এই জায়গায় সাপোর্টের একটা অপশন রয়েছে। সেটিংস অপশনে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমার কাছে যদি মনে হয় থিমটা আমি চেঞ্জ করব, থিমটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো একটা থিম দিয়ে দিতে পারি, জাস্ট সিলেক্ট করে দিলে অটো নিয়ে নিবে এটা, ঠিক আছে? এবার আসেন আমি হচ্ছে মূলত কি কোথায় যাব সেটা হচ্ছে যে সি অল সেটিংস আমি চলে যাব। থিম কাস্টমাইজটা আসলে সেটিংস এর সাথে কোনো ডিপেন্ড করে না বা এটা কোনো ইস্যু না, আমি জাস্ট এটাকে কাস্টমাইজ করলাম। বিষয়টা হচ্ছে যে নিজে যে জায়গায় কাজ করবে সেটা যদি নিজের মতো করে গোছানো হয় বা সাজানো হয় তাহলে আর কি কাজ করতে ভালো লাগে, এটাই আর অন্য কিছু না, ঠিক আছে? এখানে সেটিংস অপশনে যখন আপনি আসেন অনেকগুলো অপশন আপনি পাবেন, জেনারেল, লেভেলস, ইনবক্স, অ্যাকাউন্টস, ইম্পোর্ট, ফিল্টার এন্ড ব্লগ, অ্যাড্রেসেস, এইরকম অনেকগুলো অপশন আপনি পাবেন।
বাট আমরা জেনারেল সেটিংসে থাকবো, জেনারেল সেটিংসে ঠিক একেবারে নিচের দিকে যদি আমি বলি, এখানে আপনি খেয়াল করে দেখেন আপনি ভ্যাকেশন রেসপন্ডার নামে একটা অপশন রয়েছে। ভ্যাকেশন রেসপন্ডার নামে একটা অপশন, আমি এই জায়গাগুলো ডিলিট করে দিই, কারণ হচ্ছে এখানে আমি অনেকগুলা কাজ করেছি, এডিট করা আছে, আমি একটু কপি করে নিই। যেটা বলছিলাম সেটা হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার যে অপশনটা রয়েছে, এটা নরমালি কি থাকে, এটা অফ থাকে, এটাকে আমাদের অন করতে হবে, এটাকে কি করতে হবে, অন করতে হবে। এটাকে অন করার পর যদি আমি এই যে সাবজেক্টের জায়গায় কোন জায়গা থেকে আসলে মেসেজটা যাবে, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনি কোনো যদি অন্য কোনো নামকে ব্র্যান্ড করতে চান তাহলে ওই নামটা এখানে সাবজেক্টে দিবেন, যেটাকে মূলত সাবজেক্ট আকারে ধরে মূলত কি করবে, আপনার মেইলটাকে রিপ্লাই করবে। এখন কথা হচ্ছে এখানে আপনি কি লিখতে চান, আপনার মেইলে আপনি কি লিখতে চান, এখানে আপনি আপনার ভাষায় লিখবেন। বাট আমি আপনার দেখার সাথে বোঝার সাথে জাস্ট আমি লিখছি, আমি লিখলাম হচ্ছে কি, থ্যাংক ইউ ফর মেইল আস অ্যাজ সুন অ্যাজ পসিবল, উই উইল কন্টাক্ট উইথ ইউ। হ্যাঁ, এরপর আমি আমার ফেসবুক লিংকটাও দিয়ে দিয়েছি এখানে। কথা হচ্ছে ফেসবুক লিংকটা এখানে দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এটা আমি দেখাবো। যে জিনিসটা বলছেন এখানে দেখেন, এখানে থ্যাংক ইউ যে ফর মেইল আছে, এই যে লেখাটা লিখলাম আমি, এই লেখাটার জায়গায় এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে উপরে এটা পুরোপুরি একটা ওয়ার্ডস সেকশনের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে আপনি টেক্সট কালারে গেলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিলাম। আমি লেখাটাকে কি করলাম, লেখাটাকে এখানে হোয়াইট রয়েছে, এটাকে আমি ব্ল্যাক করলাম। আপনার মতো করে আপনি সাজাইতে পারবেন এভাবে করে। আপনার যদি মনে হয় যে না, এটাকে একটু লেখাটাকে বড় করবো আমি, তাহলে আপনি একটু বড় করে নিতে পারেন, লার্জ সাইজ করে নিতে পারেন, আপনি বড় লার্জ সাইজ করে নিতে পারেন। এরপর যদি মনে করেন যে না, আমি এটাকে আপনার কি করব, লেখার ফন্টটাকে চেঞ্জ করব, আমি চেঞ্জ করবো, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, লেখার ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এভাবে করে মূলত আপনি আপনার সেটআপটা করতে পারেন। এরপর এখানে চাইলে বোল্ড করতে পারেন, আপনি চাইলে ইটালিক করে নিতে পারেন। ঠিক আছে, নাম্বার লক কোটেশন দিয়ে দিতে পারেন। আপনার এখানে ছবিও অ্যাড করতে পারেন, আমি এটা দেখাবো। আপনার লিংক আপ করতে পারেন। এখন কথা হচ্ছে আমি মনে করি ওনার কাছে এই মেইলটা ওনার কাছে 50 মেইল হিসেবে দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি মনে করছি ওনাকে আমি আমার ফেসবুক লিংকটা দিয়ে দিই। যদি ওনার যেহেতু আমি ওখানে মেইল, এটা তো আমি মূলত সেট করছি কেন, যদি আমি অনলাইনে নাও থাকি তারপর যেন কি ওনার কাছে একটা মেইল পৌঁছায়, এই জন্য মূলত আমার এটা সেট করা। তাহলে আমরা কিন্তু নর্মালি মেসেঞ্জারে যে পরিমাণ সময় কাটি, আমরা কিন্তু কেউ মেইলে ওই পরিমাণ সময় দেই না। সেক্ষেত্রে মেসেঞ্জারে আমরা মেইলে অ্যাক্টিভ না থাকলে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি। সেক্ষেত্রে আমি ভাবতেই পারি বা বলতেই পারি যে ওনার মেইল, আমার যদি মেসেঞ্জার লিংকটা বা ফেসবুক লিংকটা ওনাকে দিয়ে দিই, উনি মেসেঞ্জারে আমার সাথে কানেক্ট হতে পারে। আমার ফেসবুক লিংক আমি দিয়ে দিলাম, ফেসবুক লিংকটা দিয়ে দিলাম। এখানে আপনি খেয়াল করে দেখবেন একটা জিনিস, যখন কিনা আপনি ফেসবুক লিংকটা দিচ্ছেন তখন আপনি এরকম ভাবে একটা অপশন, এরকম ভাবে যখন অপশনটা আসবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে ওনাকে কপি করতে হবে, কপি করে এটাকে নিয়ে অন্য একটা ব্রাউজারে গিয়ে ওপেন করতে হবে। দেন মূলত কি হবে, দিয়ে পেস্ট করে যদি যখন উনি কিনা আপনার লিংকটাতে কি করবে আসবে, তখনই মূলত কি হবে, আপনার এখানে উনি প্রবেশ করতে পারবে এবং আপনার প্রোফাইলটা উনি খুঁজে পাবে। বাট বিষয়টা যদি এমনটা হয়, এখানে উনি ক্লিক করার সাথে সাথে আপনার মেসেঞ্জার বা হচ্ছে আপনার ফেসবুক আইডি চলে আসছে, বিষয়টা তাহলে ভালো না? আর এখন কথা হচ্ছে উনি কপি করবে কি করবে না, এটা তো একটা সন্দেহের বিষয়, এটাকে অনেকে ঝামেলা মনে করে। বাট এটাকে যদি আমি বিষয়টা এইভাবে করে নিতে পারি, যে আমি এইভাবে ডিলিট করে দিলাম, এখানে যে আপনি দেখেন উপরের দিকে যে অপশনটা রয়েছে, এখানে বাট রয়েছে, এখানে একটা লিংক নামের যে অপশনটা রয়েছে, লিংকটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন এখানে ওয়েব অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে। ওয়েব অ্যাড্রেসে আপনি আপনার ফেসবুক লিংকটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর যদি ওকে করতে পারেন, খেয়াল করে দেখেন নিচের দিকে চলে আসে এবং এটা আপনার ফেসবুক লিংকটাই আসছে। তবে এখানে তখন যেভাবে করেছিল এখন এভাবে করে না, এখন এটাকে লিংক আপ হয়ে গেছে এবং এটা নিচে আন্ডারলাইন আছে এবং ব্লু কালার হয়েছে। মজার বিষয় হচ্ছে এখন যদি এটাতে কেউ ক্লিক করে সরাসরি কি করবে, আপনার ফেসবুক লিংকে চলে যাবে। তখনকার মতো কেউ আর কি কপি করে এনে একটা ব্রাউজারে ওপেন করতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, একটু নেটটা স্লো মেবি। ওকে, এই জন্য বললাম যে আসলে আমাদের এটাকে লিংক আপ, আমরা প্রতিনিয়ত কি করবো, লিংক আপ করে দিব। ঠিক আছে, এতে কি হবে, আমাদের এখানে ক্লায়েন্ট আমাকে খুঁজে পেতে সুবিধা হবে। দেন যদি আমি বলি যে আসলে আপনি খেয়াল করে দেখেন এর ঠিক নিচে আপনি অনলি সেন্ড এন্ড রেসপন্স টু পিপল ইন মাই কন্টাক্টস। এখন কথা, জিমেলের সাথে আমাদের কানেক্টিভিটি কতগুলো মানুষের, আমাদের পরিচিত কিছু মানুষের ছাড়া কিন্তু তেমন না। এখন যে ক্লায়েন্ট কিন্তু আমার পূর্ব পরিচিত না, যে তার ফোন নাম্বার আমি জিমেলে সেভ করছি, আমার ফোন নাম্বার উনি জিমেলে সেভ করছে, অটো জিমেল কানেক্ট করে নিবে, বিষয়টা এরকম না। সেক্ষেত্রে আমার এখানে যদি আমি ক্লিক দেই, শুধুমাত্র আমার এখানে যাদের কানেক্ট
অ্যাক্টিভিটি রয়েছে আমাদের কন্ট্যাক্টস এর মধ্যে, শুধুমাত্র তাদের কাছে এই মেইলটা যাবে। তারা যদি আমাকে মেইল করে থাকে তাদের কাছে এই মেইলটা যাবে, যদি আমি এভাবে ক্লিক দিয়ে দিই। আর যদি আমি এখানে গ্যাপ রাখি, আমি এখানে ব্ল্যাঙ্ক করে দিই, ব্ল্যাঙ্ক রাখি, তাহলে তাহলে কি যে কেউ মেইল করলে তাদের কাছে এই রিপ্লাইটা যাবে। আমার দরকার কি, যাদের যে কেউ মেইল করলেই যেন এটা যায়, যে কেউ মেইল করলেই যেন এটা তার কাছে যায়। সো আমরা এখানে ক্লিক করবো না, দেন আমি সেভ চেঞ্জ দিয়ে দেবো। সেভ চেঞ্জ দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করে দেখেন ঠিক উপরের দিকে বার চলে এসেছে, আলফা স্কোয়াড ইন নাও ভ্যাকেশন সেটিং। এটাকে যতক্ষণ না পর্যন্ত আমি ইন নাও করবো ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। যখনই আমি এটা ইন নাও করে দিব তখন এটা আর কাজ করবে না, এই ফাংশনটা আর কাজ করবে না। যদি আমি এটাকে ইন নাও না করে থাকি তাহলে এটা যতদিন এইভাবে থাকবে ততদিনই কি করবে, যে কেউ আমাকে মেইল করে তার কাছে ফিরতি একটা মেইল অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, এটা একটা বিষয় আমি বললাম, শেয়ার করলাম কি করে আমাদের ভ্যাকেশন সেটিংস বা অটো রেসপন্ডার যেটাকে বলা হয় এটা কি করে সেভ করতে হয়। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সিগনেচারের মাধ্যমে আমরা বাই ডিফল্ট মার্কেটিং যেটা রয়েছে এটা করব। সো আবারও আমরা সেটিংসে চলে যাব, সেটিংসে গিয়ে সি অল সেটিংসে আবারও চলে যাব। আমরা সি অল সেটিংসে যাওয়ার পরে যেটা করব, নিচের দিকে ঠিক আবার নিচের দিকে ঠিক আমরা ভ্যাকেশন রেসপন্ডারের ঠিক একটু উপরে আপনি খেয়াল করে দেখবেন এই জায়গায় আপনি সিগনেচার নামে একটা অপশন রয়েছে। আমি এটা ডিলিট করে দিই, আগের যে সিগনেচার গুলো রয়েছে সিগনেচার নামে একটা অপশন রয়েছে। সিগনেচারে গিয়ে আপনি কি করবেন, আপনি মূলত আপনার সিগনেচারটাকে ক্রিয়েট করতে হবে, আপনার সিগনেচারটাকে ক্রিয়েট করতে হবে। সিগনেচার যখন আপনি ক্রিয়েট করবেন এখানে ক্রিয়েট নিউ দিলেন, ক্রিয়েট নিউ দেওয়ার পর এখানে আমি আমার নাম দিয়ে দিই, আমার নামে মূলত কি করবে আমার মেইল গুলো যাবে। ঠিক আছে, ক্রিয়েট করলাম আমার, এরপর আমাকে ডিটেলস লিখতে বলা হয়েছে, আসলে এটার সাথে আর কি কি থাকবে। দিলাম হচ্ছে আওয়ার সার্ভিস, এখানে আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি জাস্ট দেখাচ্ছি। এটাকে আমি একটু মডিফাই করে নিই, আওয়ার সার্ভিস আমি এই জায়গায় যেটা দিব, এই জায়গায় আমি একটু এটাকে একটু লার্জ করে নেই, নেওয়ার পরে আমাদের কি বলে লেখাটাকে ডিজাইন করে নেই, এটাকে বোল্ড করে নিলাম। নেওয়ার পরে যদি বলি যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইয়েলো করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো থাকে। দেওয়ার পরে হচ্ছে কি আমাদের সার্ভিসগুলো আমি লিখছি, এই সার্ভিসগুলোর মধ্যে যদি বলি যে সাপোজ ওয়ান দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এর পরে দিলাম হচ্ছে ডিজাইন, দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, এরপর দিলাম ক্যানভা ডিজাইন, দিলাম হচ্ছে আপনার কি দেওয়া যায়, বললাম হচ্ছে পোস্ট এন্ড প্রমোট, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। তাহলে আমি এটাকে আরেকটু যদি এখন সাজাইতে চাই তাহলে আমি কিভাবে করে করব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে এটাকে মার্ক করে নিয়ে আমি লেখাটাকে কি চাচ্ছি নরমালি থাক লেখাটা, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এটা লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। লেখার কালারটাকে আমি চাচ্ছি, লেখার এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়েছি আর এই জায়গায় লেখার কালার টেক্সট কালারটাকে আমি কি দিলাম, টেক্সট কালারটাকে আমি গ্রিন কালার করে দিলাম। আর একটু চেঞ্জ করি, এটাকে গ্রিন না আমরা হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে রেড কালার দিয়ে দিই যাতে চোখে পড়ে, রেড কালার দিয়ে দিই যাতে চোখে পড়ে। ওকে, রেড কালার দিয়ে দিলাম। এরপরে যেটা হচ্ছে এরপরে আমি চাচ্ছি যে যে আমার ফেসবুক লিংকটা তাদের সাথে আবার শেয়ার করে দিব। সেক্ষেত্রে আমার ফেসবুক লিংকটা ঠিক সেম আগের মতো করে এখানেও নিচের দিকে দেখেন লিংক আপের অপশন রয়েছে, এখান থেকে আমি লিংকটাকে লিংক আপ করে দিব। লিংক আপ করে দেওয়ার পরে আমি চাচ্ছি এটার সাথে সাথে আমার একটা ছবি দিয়ে দিব আমি এই জায়গাটাতে। তাহলে এখানে লিংক, এখানে যে ইমেজ ইনসার্ট ইমেজ রয়েছে, ইনসার্ট ইমেজে আপনি যাবেন, আপনি এখানে আপনার ড্রাইভ থেকে নিতে পারেন, আপনি আপলোড করতে পারেন, আমি ড্রাইভ থেকে দিয়ে দিচ্ছি। আপনি আপলোড করতে গেলে ঠিক সেম জাস্ট আপলোড করবেন, সিলেক্ট এন্ড ব্রাউজ অথবা নিয়ে সেখানে ছেড়ে দিলে হয়ে যাবে। আমি আপলোড করে দেখাই কারণ হচ্ছে ড্রাইভের সাথে থাকবে না।
চলো আমার এই ছবিটাই আমি দিচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে ছবি দিয়েছি কিন্তু ছবির সাইজটা বড় হয়ে গেছে, ছবির কারণে লেখায় দেখা যাচ্ছে, বিপদ। তাহলে কি করব, ছবির উপরে ক্লিক করলাম, ক্লিক করলে অরিজিনাল সাইজ থেকে লার্জ সাইজ আসবে, লার্জ মিডিয়াম আছে, মিডিয়াম স্মল আছে, আমি স্মল করে দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে মোটামুটি আমার এটা কিন্তু রেডি, আমার যেটা সিগনেচার এটা কিন্তু রেডি। এখন কথা হচ্ছে এরপরে যদি আমি বলি, এরপরে যেটা আপনাকে করতে হবে ঠিক এর নিচেই আপনি খেয়াল করে দেখেন সিগনেচার ডিফল্টস নামে একটা অপশন রয়েছে। সিগনেচার ডিফল্টসে গিয়ে আপনাকে যেটা করতে হবে আপনার নাম এবং অন রিপ্লাই এন্ড ফরওয়ার্ড ইউজের ক্ষেত্রেও আপনার নামটাকে সিলেক্ট করে দিবেন। নো সিগনেচার ছিল, আগে ছিল নো সিগনেচার। দেওয়ার পরে আবার ঠিক নিচে সবার নিচে গিয়ে সেভ চেঞ্জ, এখানে অনলি এটাতে ক্লিক করা যাবে না, সেভ চেঞ্জ। আমার কথা হচ্ছে আমাকে আমার ক্লাসে গত কয়েকদিন আগে একটা ক্লাসে আমাকে একটা ভাই একটা প্রশ্ন করেছিলেন, যেটা হচ্ছে ভাইয়া এই এখন কথা হচ্ছে আমি যদি কাউকে মেইল করে থাকি তাহলে তো এটা এখন সবার কাছেই যাবে। এই বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন কাউকে মেইল করবো, আমি যে বিষয়টা এখন সাজাইলাম দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি মেইল সিলেক্ট করার আগে তার কাছে কি মেইল লিখবো তার কাছে এটা তার আগে এটা চলে আসছে, এবং কথা হচ্ছে উনি যদি না জানে যে আসলে আমি এই ধরনের কাজগুলো করে থাকি, তার মানে উনি কিন্তু কি করবে আমার এখানে বুঝতে পারবে যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাও দিই, ওয়েব ডিজাইনিং দিই, ওয়েব ডেভেলপমেন্ট দিই, ক্যানভা ডিজাইন দিই, বুস্ট এন্ড প্রমোটের কাজও আমি করি, এবং উনি চাইলে মেল ব্যতীতও কি আমার ফেসবুকের সাথে আমার সাথে কানেক্ট করতে পারে। কিন্তু ওই ভাইয়ের প্রশ্নটা ছিল যে ভাইয়া অনেক সময় তো অনেক সময় আমাদের সিনিয়র রয়েছে বা হচ্ছে আমরা টিচারদেরকে অনেক সময় মেইল করে থাকি, মেইলের মাধ্যমে, তখন যদি এটা যায় তাহলে তো প্রবলেম। আমার কথা হচ্ছে প্রবলেম কেন ভাইয়া, অনেকের মধ্যে এটা আসে যে আসলে কি তাহলে এটা প্রবলেম না, এটা কোনো প্রবলেম না, বরঞ্চ টিচাররাও খুশি হয় যে এটা আসলে আপনার জন্য আপনি প্রফেশনালিজম, এটা ওয়ান কাইন্ড অফ প্রফেশনালিজম। কারণটা হচ্ছে যে আমার কথা হচ্ছে টিচারের হয়তো ভাবে মার্কেটিং দরকার নেই, টিচারের হয়তো এই বিষয়টা দরকার নেই, আপনি হয়তো টিচারকে কি করছেন একটা ডকুমেন্ট পাঠাচ্ছেন, ধরেন আমি একটা ডকুমেন্ট দিলাম, কিভাবে দিব আমি আমার অন্য একটা মেইলে মূলত দেই আগে, ধরেন আমি দিলাম হচ্ছে একটা ডকুমেন্ট পাঠাচ্ছি, ধরেন একটা পিডিএফ ফাইল আমি পাঠাচ্ছি, এই পিডিএফ ফাইলটা আমি পাঠাবো, স্যারের কাছে পাঠাচ্ছি এটা, ঠিক আছে। আমার কথা হচ্ছে স্যারের কাছে দেওয়ার সময় আমার এই জিনিসটা কিন্তু চলে এসেছে, আমার কথা হচ্ছে স্যারের হয়তো পিডিএফটা দরকার, স্যারের এই জিনিসগুলো দরকার নেই, বাট স্যারের পরিচিত অন্য কারো তো দরকার হতে পারে না, বা প্রতিষ্ঠানেরই তো কারো হতে পারে। আমার কথা হচ্ছে স্যার যেহেতু আমার প্রোফাইলে এটা দেখেছে বারবার, স্যারের মাথায় কিন্তু আগে আমার নাম আসবে। স্যারকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আসলে এই ধরনের কার্যক্রমগুলো বা কেউ করে থাকে কিনা, তাহলে স্যার কিন্তু অন্য কারো কাছে সাজেস্ট করবে না, স্যার কিন্তু আমার নামটাই সাজেস্ট করবে। আপনাকে বুঝতে হবে এটা কিন্তু আপনার জন্য একটা মার্কেটিং ভাই, এটাও কিন্তু আপনার জন্য একটা মার্কেটিং। বা আমার কথা হচ্ছে যে অ্যাজ এ মার্কেটার হিসেবে বা আমি যদি বলি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে করে যে আপনার জন্য কিন্তু সবাই ক্লায়েন্ট, সবাই কিন্তু আপনার জন্য কাস্টমার ভাই। আমার কথা টিচার কি আপনার কাস্টমার না? আপনার যদি একটা কাপড়ের দোকান থাকতো তাহলে আপনার টিচার যদি ওই কাপড়ের দোকানে আসে তাহলে কি আপনি টাকা ছাড়া টিচারকে তার শপিং দিয়ে দিতেন, তার কাপড় চোপড় দিয়ে দিতেন? তাহলে এটাও তো আপনার প্রফেশন, এখানে কেন ওই চিন্তা ভাবনা করছেন বা বাজ বিচার করছেন, বিষয়টা এরকম না, আসলে এটা আপনার জন্য একটা প্রফেশন, ঠিক আছে। ওকে, খেয়াল করে দেখেন আমি যখন তাকে মেইলটা সেন্ড করেছি, সেন্ড মেইলে যদি যাই, আমি সেন্ড মেইলে গিয়ে দেখা যায় যে মেইলটা আমি সেন্ড করেছি, আপনারা খেয়াল করে দেখছেন পিডিএফ কিন্তু ওনার কাছে ঠিক হয়ে গেছে, বাট উপরের দিকে এটা কিন্তু চলে আসছে। আমার কাছে ওনার ভিতরে যখন এটা উনি দেখবেন, উনি যদি নাও জানতো যে আসলে আমি এই ধরনের কাজগুলো করে থাকি, তার মানে এটা যখন উনি দেখবে তখন কিন্তু ওনার ভিতরে একটা প্রশ্ন তৈরি হবে, এবং উনি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে স্যার ভাই তুমি কি করো, স্টুডেন্ট কিন্তু স্যার কিন্তু জিজ্ঞাসা করবে যে তুমি কি করো। স্যার এবার কিন্তু আপনার কাছে সুযোগ আছে আপনাকে এক্সপ্লেইন করা স্যারের কাছে যে স্যার আমি আসলে এই ধরনের কাজগুলো করে থাকি, যদি কোনো প্রকার সাপোর্ট বা সার্ভিস লাগে আমাকে বলবেন, আমি আছি। আপনার কাছে কিন্তু বলার সুযোগ রয়েছে, ঠিক আছে। এই একটা জিনিস বললাম। তৃতীয়ত যে মূলত কি জিমেইলের পার্টটা শেষ করলাম এখানেই। আমি এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ হচ্ছে এমন একটা পার্ট আমি যদি বলি, আমাদের এখানে অনেক ভাই বোন রয়েছেন, অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বা কর্পোরেট জায়গায় জব করে থাকেন, আপনারা হয়তো ভালো বলতে পারবেন এই জিনিসটা সম্পর্কে। যদি বলি এভাবে করে যে গুগল ড্রাইভ হচ্ছে এমন একটা স্পেস,
ঠিক আছে, যেটা কিনা একটা মেমোরি কার্ড বলতে পারেন, একটা হার্ড ডিস্ক বলতে পারেন, যেটা আপনাকে একটা জায়গা দিয়ে থাকে, কিন্তু আমরা এটাকে প্রপার ইউজ করতে পারি না। আমরা অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা আমাদের ফোনে রাখি বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে রাখি। অনেক সময় এমন হয় আমার ফোন ক্র্যাশ করে বা ফোন নষ্ট হয়ে যায়, ফোনটা ড্যামেজ হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, আর ল্যাপটপ বা ডেস্কটপে হার্ড ডিস্ক ক্র্যাশ করে, তখন কিন্তু আমাদের যে প্রয়োজনীয় যে আমাদের গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো থাকে এই ফাইলগুলো কিন্তু আমরা পাই না, এবং এগুলোর জন্য অনেক সময় অনেক বড় বড় ভোগান্তির ভুক্ত হয়। ঠিক আছে, যদি আমি এইভাবে করে বলতে চাই সেটা হচ্ছে যে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার এখানে অনেকগুলো বোন আছে, হ্যাঁ, তাদের একটা মূলত বিষয় থাকে যে আসলে সাজুগুজু করে আসলে ছবি তোলা একটা তাদের সবার ক্ষেত্রে কি একটা ভালো লাগার কাজ করে। ঠিক আছে, অনেক সময় ধরেন যে আমার এখানে একটা বোন, উনি মনে করেন যে খুব সুন্দর করে কিছু ছবি তুলছে ওনার ফোনে, ওনার কোন একটা অনুষ্ঠানে উনি যাবে, এই সময় ওনার কিছু ছবি উনি তুলছে খুব সুন্দর করে, কোন একটা কারণে অনুষ্ঠান থেকে ব্যাক করার পরে ওনার ফোনটা নষ্ট হয়ে গেছে বা মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে। বলেন তো ওনার আফসোসটা কেমন? হায়, এত সুন্দর ছবিগুলা নষ্ট হয়ে গেল না, ওনার কিন্তু অনেক আফসোস হয়। কিন্তু এটা যদি উনি যদি কি করতো, ওই ছবিটা যদি সাথে সাথে উনি যদি গুগল ড্রাইভে আপলোড করে দিত, তাহলে এই ছবিগুলো কিন্তু হারানোর আর কোনো সুযোগ নেই, বা গুগল ফটোসে দিয়েও দিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটাকে কিভাবে করে করব। আমরা এখানে অনেকেই আছি যে আমাদের আমাদের মেমোরি কার্ড কিনতে হয় বা হচ্ছে আমাদের পেন ড্রাইভ কিনতে হয়। ধরেন যে যদি বলি যে 4 GB বা 8 GB মেমোরি কার্ড আমাদের জন্য কি হয় 800 টাকা বা 600 টাকা বা 1000 টাকা দিয়ে ক্রয় করতে হয়। বাট আপনি প্রতিটা জিমেলের জন্য আপনাকে 15 GB করে 15 GB করে কিন্তু কি একটা পেন ড্রাইভ বলেন বা একটা হার্ড ড্রাইভ আপনাকে কিন্তু দেয়, যেটা কিন্তু কি অনেক বেশি সিকিউরিটি সম্পন্ন। আপনার মেমোরি কার্ড নষ্ট হওয়ার সুযোগ আছে, হার্ড ডিস্ক নষ্ট হওয়ার সুযোগ আছে, আপনার যদি বলি যে আসলে পেন ড্রাইভও নষ্ট হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আপনার গুগল ড্রাইভ কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কিন্তু ফুলি সিকিউরিটি দেওয়া আছে। আমার কথা হচ্ছে এটা আপনি কত টাকা দিয়ে কিনবেন? আচ্ছা, মেইল খুলতে টাকা লাগে, কত টাকা লাগে? মেইল খুলতে কত টাকা লাগে? আসলে ইন্টারনেট প্রয়োজন হয় নাকি? শুধু ইন্টারনেট প্রয়োজন হয়? যাই হোক, যদি টাকা লেগে থাকে তাহলে সমস্যা নাই, টাকা আমি দিব। আজকে সবাই প্রত্যেকে 10টা করে মেইল খুলবে, জিমেইল খুলবে, টাকা আমি দিব, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আর তার মানে 10টা মেইল যদি আপনি ওপেন করতে পারেন তাহলে আপনি প্রায় 150 GB মোটামুটি একটা এসএসডি বা একটা হার্ড ডিস্ক আপনার জন্য কিন্তু রেডি। ওকে, এবং এগুলাকে আপনি চাইলে ইউজ করতে পারেন, প্রপার ইউজ করতে পারেন। সো এটাকে আপনি কিভাবে করে করবেন আমি জাস্ট এটা দেখাবো। আপনি খেয়াল করে দেখেন এখানে গুগল অ্যাপস এর যে জায়গায় রয়েছে এখানে ড্রাইভ নামে একটা অপশন রয়েছে, ফোনে আপনাদের ফোনে গুগল ড্রাইভ নামে একটা অপশন রয়েছে, অ্যাপস রয়েছে, সেখানে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি চাইলে এখানে আপনার মতো করে অনেক কিছু আপলোড করে রাখতে পারেন যেগুলো আপনার জন্য প্রয়োজন, যেগুলো আপনি চান না যে এগুলো নষ্ট হোক বা হারিয়ে যাক। যেমন আমার এখানে অনেকগুলো স্লাইড রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে যেগুলো আমি এই জায়গায় রেখে দিয়েছি। আমিও চাই না এগুলো হারিয়ে যাক, দ্যাটস ওয়াই মূলত এখানে রেখে দেয়া। ঠিক আছে, এখানে আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার ফোনের ক্ষেত্রে যদি বলি, ফোনের দিকে নিচের দিকে ডান পাশে এরকম একটা, আর ফোনের নিচে ফোনে থাকবে হচ্ছে নিচে ডান পাশের দিকে এরকম একটা অপশন থাকবে বা এরকম একটা আইকন থাকবে, আর ল্যাপটপ ডেস্কটপে থাকবে উপরের দিকে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যদি আপলোড করবেন, কি করে আমি এটা দেখাচ্ছি। ফাইল আপলোডে যাবেন, ফাইল আপলোডে যাওয়ার পর আর আপনি কি করবেন, মনে করেন যে হচ্ছে আমি কি করতে চাই, আমি এই ইমেজটাকে আপলোড করতে চাই বা এই ছবিটাকে আপলোড করতে চাই, এই ছবিটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ওপেন দিলেই এটা অটোমেটিক্যালি কি করবে, চলে আসবে। যদি আপনার ফোনে বা ল্যাপটপ ডেস্কটপ আপনার কি থাকে, কানেক্ট করা থাকে, তার মানে আমার ফাইল কিন্তু চলে আসে। এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু চলে আসে। ওকে, এটা কিন্তু হারানোর কোনো সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে রিমুভ করে দিব, এখন কিন্তু হারিয়ে যাবে। তাছাড়া এটা কোনো হারানোর কোনো সুযোগ নাই, এটা কখনো কিন্তু আর হারাবে। ওকে, এটা একটা বিষয় বললাম। তাহলে আমরা আমাদের ফাইলগুলোকে সিকিউরিটি ডেভেলপ করতে পারি, এবং আমাদের গুরুত্বপূর্ণ যত ফাইল রয়েছে অফিসিয়াল বলেন বা পার্সোনাল বলেন, আমরা কি করতে পারি, গুগল ড্রাইভে এটা আপলোড করে রাখতে, যেটা আমি হারিয়ে দিতে চাই না। এবার আসেন গুগল ফর্ম এর কথা বলি। গুগল ফর্ম কি জিনিস আমি নিশ্চিত করে বলতে পারি, এখানে যারা রয়েছেন আমার সাথে অলমোস্ট প্রায় 500 থেকে 550 ভাই বোন রয়েছে,
548 জন ভাই বোন রয়েছেন আমার সাথে যুক্ত রয়েছেন। অনেকেই অলমোস্ট প্রায় সবাই আপনারা গুগল ফর্ম সাবমিট করেছেন। হয়তোবা অনেকেই জানি না আমরা কি করে গুগল ফর্মটা তৈরি হয় বা কি করে গুগল ফর্মটা তৈরি করতে হয়, কিন্তু আমরা এই গুগল ফর্মটা কিন্তু সাবমিট করি, আমরা আমাদের ইনফরমেশন গুলা দিয়ে আমরা কিন্তু সাবমিট করে দিই। ঠিক আছে, আমার কথা গুগল ফর্মটা আসলে কেন দরকার। সাপোজ আমি যদি এখানে কোন একটা ভাইকে দায়িত্ব দেই, মনে করেন আমি এখানকার কাকে দায়িত্ব দিব, অনেকের নামই তো আছে। আচ্ছা মনে করেন হচ্ছে আমি শিমুল ভাইকে দায়িত্ব দিলাম। শিমুল ভাইকে আমি বলেছি যে যে ভাইয়া আমাকে 1000 মানুষের ব্লাড গ্রুপ কালেক্ট করে দিবেন, 1000 মানুষের ব্লাড গ্রুপ কালেক্ট করে দিবেন। ওনার কয়দিন সময় লাগবে? তাহলে ওনাকে কি করতে হবে, রাস্তায় দাঁড়াবে, কাগজ কলম নিবে, উনি বলবে যে ভাই আপনার নাম কি, অমুক কি, আপনার ব্লাড গ্রুপ কি, বলেন তো 2 দিন 3 দিনও কি সম্ভব ওনার পক্ষে? একার পক্ষে সম্ভব না। বাট আপনি যদি চান, আপনি উইথিন ফিউ মিনিটস বা ফিউ আওয়ার্স এর মধ্যে একটা গুগল ফর্মের মাধ্যমে শত শত হাজার হাজার মানুষের কি করতে পারেন, পুরো ডাটা কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে পারেন। যেমন আমি চাচ্ছি যে হচ্ছে আমি আপনাদের এই জায়গাটা এখানে অলমোস্ট প্রায় 500 থেকে 550 ভাই বোন রয়েছে, আপনাদের ডাটাটা আমি কালেক্ট করবো। কি করে কালেক্ট করবো? আমি ফর্মটা ক্রিয়েট করছি, আর এই ফর্মটা কি করে ক্রিয়েট করছি, আমি মূলত ফর্মটা ক্রিয়েট করে দেখাবো। সবাই একটু মনোযোগ সহকারে, আমাদের গুগল ফর্মটা কিন্তু আমাদের লাগবে। এবং আমাদের পেড ক্লাসের মধ্যে যদি বলি যে ডিজিটাল মার্কেটিং যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসের মধ্যে আমাদের লিড জেনারেশন নামে আমাদের একটা ক্লাস রয়েছে, যে ক্লাসটাতে আমাদের অসম্ভব রকমের সাপোর্ট দিয়ে যাবে মূলত গুগল ফর্মটা। গুগল ফর্ম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, আর ফোনে যদি বলেন আপনার ফোনে আপনি কি করে তৈরি করবেন, ফোনে এটা সচরাচর আপনি পাবেন না। গুগল ড্রাইভে যাওয়ার পর, এটা গুগল ড্রাইভে গিয়ে করতে হয়। গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনি কি করবেন, যদি আপনি ফোন থেকে করতে চান তাহলে আপনাকে এটা ড্রাইভের যে অ্যাপস রয়েছে, অ্যাপস থেকে করবেন না, এটাকে আপনার ক্রম ব্রাউজার থেকে যাইতে হবে। ক্রম ব্রাউজারে গিয়ে জিমেলে লগ ইন করে এরপর ড্রাইভে এসে আপনাকে এটা করতে হবে। এছাড়া আপনি করতে পারেন যেটা হচ্ছে যে আপনি গুগল ফর্মস নামে প্লে স্টোরে একটা ছোট্ট অ্যাপস পাবেন, সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনার ওই মেইলের সাথে কানেক্ট করে দেবেন, তাহলে এটা আপনার ওই গুগল ড্রাইভে চলে আসবে। ওকে, সো আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে গুগল ফর্মস লেখা রয়েছে। গুগল ফর্মস লেখার পরে আমি এখানে ক্লিক করলাম, দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আমার সামনে চলে আসে। এই ড্যাশবোর্ডটা আমি এখন এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করব। কি করে এটা করব আমি এটা দেখাচ্ছি। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যদি বলি যে টাইটেল আমরা কি লিখবো, ধরলাম হচ্ছে আমি দিচ্ছি আপনার স্কলারশিপ ব্যাচ ডিসক্রিপশনে আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারেন যে পুরো ফর্মটা ফিল আপ করবেন, পরে ফিল আপ করবেন, অথবা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, অনেকেই হটলাইন নাম্বার দিয়ে দিলাম। কেন দেবো এটা, যাতে ওনার ফর্মটা যদি কোনো ফিল আপ করতে প্রবলেম হয় যাতে ফোন দিয়ে কথা বলতে পারেন। নাম্বার দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কোশ্চেন, আমরা কিন্তু এখন কোশ্চেন দিচ্ছি, আমরা কি কি কোশ্চেন দিব, অর্থাৎ কি কি আমি কালেক্ট করতে চাই। আমি ওনার নামটা নিতে চাই, নাম নেওয়ার পর এখানে আপনি অনেকগুলো উত্তর পাবেন। এখানে আমরা মূলত সবসময় প্যারাগ্রাফটা ইউজ করব। আর যদি আমাদের চুজ করার অপশন থাকে সেক্ষেত্রে আমাদের মাল্টিপল চয়েস বা ড্রপ ডাউন বা চেক বক্স এগুলো ইউজ করব, বাট শর্ট অ্যান্সারটা ইউজ করব না, আমরা এখানে প্যারাগ্রাফটা ইউজ করব। শর্ট অ্যান্সারটা নরমালি শর্ট অ্যান্সারটা চলে আসে। শর্ট অ্যান্সারটা কেন ইউজ করব না, এটা অনেক সময় কি একটা ক্যারেক্টার ডিফাইন করা থাকে, আপনার নাম বা যদি আদার্স কোনো কিছু আপনি লিখতে থাকেন, এটা যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনেক সময় নিতে চাইবেন না, সেক্ষেত্রে অলওয়েজ আমরা এটাকে প্যারাগ্রাফে দিব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় বলে দিই, আপনি যখন নামের ক্ষেত্রে নিচ্ছেন, নামের এখানে দেখেন নিচের দিকে রিক্রুইট নামে একটা অপশন রয়েছে, রিক্রুইট নামে একটা অপশন। এখন কথা হচ্ছে আপনি ফর্মের মধ্যে অনেকগুলো প্রশ্ন তার কাছ থেকে নিবেন, এখন কথা হচ্ছে কিছু কিছু প্রশ্ন আপনি বাধ্যতামূলক ভাবে নিবেন, যে এই অপশনটা ছাড়া উনি কখনোই কি করতে পারবে না, ফর্মটা সাবমিট করতে পারবে না। তাহলে এটা যদি আপনি যেমন আমি নামটা মাস্ট বি ওনার লাগবে, তাহলে আমি এটা রিক্রুইট করে দিলাম, তাহলে আমাকে উনি নাম না দিয়ে কখনোই এটা সাবমিট করতে পারবে না। এরপর আমি মোবাইল দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বারের ক্ষেত্রে আমি প্যারাগ্রাফ করে দিলাম,
এরপর অর্থাৎ ফোন নাম্বারটা আমার কি লাগবে, মাস্ট বি লাগবে। এখন এরপরে আমি যদি বলি, এরপরে হচ্ছে আমি নিব হচ্ছে কি অ্যাড্রেস, নাকি অ্যাড্রেস অ্যাড্রেস নিয়ে নিলাম। এর অ্যাড্রেসটা আমার জন্য রিক্রুট করার দরকার নেই। আমি এরপর নিচ্ছি হচ্ছে যে who is kind to our device, কোন ধরনের ডিভাইস ইউজ, এটা আমরা মাল্টিপল চুজ দেব যাতে উনি চুজ করে দিতে পারে। আমি অপশন করে নিলাম, এখানে আমি দিলাম হচ্ছে স্মার্টফোন, এরপর দিলাম হচ্ছে ল্যাপটপ, এরপর দিলাম হচ্ছে ডেস্কটপ, এরপর দিলাম হচ্ছে ট্যাব, ট্যাব বা ট্যাবলেট পিসি যেটা, ওকে, এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমার প্রয়োজন হচ্ছে ওনার জন্য আমি এটা কেউ যেটা হচ্ছে সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এরপরে আমি নিতে চাই হচ্ছে ওনার ব্লাড গ্রুপ, আমি শর্ট অ্যান্সার না দিয়ে এটাকে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এটাকে রিক্রুট করে দিলাম। এটা আচ্ছা, ব্লাড গ্রুপ সবার জানা থাকে না, এই জন্য রিক্রুট করা, আচ্ছা রিক্রুট করি, আমরা যারা জানি তারা লিখবো, ঠিক আছে। এটা সাধারণত রিক্রুট করার দরকার হয় না, করবেন না এটা, কারণটা হচ্ছে যে সকলে ব্লাড গ্রুপ থাকে না, বাট ওনাকে এই ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন, বাট অনেক সময় তখন উনি সাবমিট করতে পারবে না। আর যদিও দিয়ে তখন যদিও কোনো একটা বসিয়ে দিয়ে সাবমিট করবে, সেটা ভুল, রং হবে। আচ্ছা, আমি আর প্রশ্ন নিতে যাচ্ছি না, জাস্ট আমি দেখাইলাম কি করে আপনি করবেন এটা, ঠিক আছে। আপনারা যা যা নিতে চান এটা আপনারা দিবেন। এরপর আমি আরেকটা হেডিং লাইন নিয়ে নিলাম, নিয়ে লিখলাম হচ্ছে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। আমার ফর্ম কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করে কাস্টমাইজ করতে চাই, কি করে করব, আমি এখানে খেয়াল করে দেখেন ঠিক উপরের দিকে আপনি দেখেন ডান পাশে এখানে একটা কাস্টমাইজ থিম নামে একটা অপশন রয়েছে। কাস্টমাইজ থিমে আপনি যাবেন, যাওয়ার পর চুজ থিম, কোন ধরনের থিমটা আপনি নিতে চান। হ্যাঁ, এটাকে আপনি আপলোডও করতে পারেন, কোন একটা পিকচার আপলোড করতে পারেন, বাট এখান থেকে থিম গুলো নেওয়াটাই বেটার। সাপোজ আমি হচ্ছে এই থিমটা নিলাম, নিয়ে জাস্ট ইনসার্ট করে দিলাম। এরপর যে থিম কালারটা আমি চুজ করে নিব কি ধরনের কালারের সাথে, দেখা যাচ্ছে যে এখানে ইয়েলোর পরিমাণটা বেশি, তাহলে আমি ইয়েলোটা থিম কালারটা ইয়েলো করে নিলাম। এরপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার যদি বলি, এটাকে হালকা তুলে দিলাম, তাহলে মোটামুটি কালার চলে আসে। বেসিক স্টাইল, আমার ফন্ট স্টাইল বেসিক আছে, বেসিকটাই বেটার অথবা পেফুল, এই দুইটার মধ্যে ইউজ করবে। এর বাইরে মূলত ফর্মের মধ্যে ইউজ করা স্ট্যান্ডার্ড না, এর বাইরে কেউ ইউজ করবেন না। আমরা পেফুলটা দিলাম বা বেসিকে রাখলাম। নরমালি আমার এটা আসে এভাবে করে। এরপরে যদি বলি যে আমি চাচ্ছি আরেকটা ইমেজ ক্রিয়েট, এই জায়গায় স্কলারশিপ বা স্টার্টিং পেজে এখানে একটা ইমেজ নিতে, আপনি হেডারে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন ডান পাশে যে অপশনগুলো, এখানে ইনসার্ট অ্যাড ইমেজ বা ইনসার্ট ইমেজ, এখানে আপনি ক্লিক করতে পারেন। ব্রাউজ ইমেজ দিলাম, আমি ব্রাউজ দিলাম, একটা ইমেজ আমি নেই, ধরলাম এই ডিসিশন মেকিং ইমেজটা আমি নিলাম। এটা আপনার এটার সাথে রিলেটেড, আপনাদের মতো করে আপনাদের রিলেটেড কোনো ইমেজ নেবেন যদি ইমেজ ইউজ করার ইচ্ছা থাকে, ঠিক আছে। আমার মোটামুটি ফর্ম কিন্তু আমার রেডি। এবার যদি আমার ফর্মটা কিভাবে করে শো করবে এটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে যে প্রিভিউ লেখা আছে, প্রিভিউতে আপনি ক্লিক দিলে আপনার মূলত আপনার ফর্মটা শো করবে এইভাবে করে। এটা হচ্ছে আমাদের ফর্ম, এটা হচ্ছে ফর্ম ডিজাইন হয়েছে, ওকে, অলমোস্ট ফর্ম রেডি। তাহলে এখন এটাকে কি করে আমরা মূলত কি করব, পাস করব, এটা দেখবো। এখানে আমি সেন্ড অপশনে যাই, সেন্ড অপশনে গেলে আপনি দেখেন যেটা হচ্ছে যে লিংক একটা রয়েছে, লিংকের আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে শর্ট ইউআরএল, এটাই মূলত আপনার যদি শর্ট না করে তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার কি ফর্মের লিংক। বাট এটাকে যদি আমি ছোট করে নিতে চাই তাহলে শর্ট ইউআরএল করে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমি আপনাদের এখানে মেসেঞ্জার অপশন চ্যাটিং অপশন দিয়ে দিলাম।
এখন আপনাদের চ্যাট অপশনটা আমি ওপেন করে দিচ্ছি। আমি লিংকটা দিলাম এখানে, কয়েকজন ভাই বোনকে বলবো আপনারা একটু ফিল আপ করেন ফর্মটা, যাতে কি হয় আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করতে পারি, দেখাতে পারি। কয়েকজন এই ফর্মটা ফিল আপ করবেন এবং আমাকে কেউ একজন হেল্প করবেন। এবং এই জায়গায় যে রেসপন্সটা আছে, এই রেসপন্স যদি আপনি যান তাহলে এখানে দেখেন অ্যাকসেপ্টিং রেসপন্স, যদি আপনি এভাবে করে থাকেন তাহলে আপনার এখানে রেসপন্স আসতে থাকবে। যখনই আপনি এটাকে ক্লিক করে অফ করে দিবেন নট রেসপন্ডিং রেসপন্স, তখন আর কেউ সাবমিট করতে পারবে না, ফর্মে আর কেউ সাবমিট করতে পারবে না। আমি ওপেন করে রাখি আপাতত। আমাকে কেউ একজন যার কাছে পিসি রয়েছে, যার কাছে পিসি বা ল্যাপটপে যিনি রয়েছেন উনি আমাকে একজন হেল্প করবেন। এমন কেউ কি আছে পিসি বা ল্যাপটপ রয়েছে যার কাছে? আচ্ছা, যারা ক্যামেরা নেই তাদের কাছে তো বলবো না। আচ্ছা, এখানে ফয়সাল ফরাজি ভাইয়া, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি কি পিসিতে? জি ভাই। আচ্ছা, পিসিতে আছেন তাই না? আপনি একটু আপনার জিমেইলটা ওপেন করবেন, জিমেইলটা ওপেন করবেন আর চ্যাটিং অপশনে কষ্ট করে আপনার মেইলটা দিবেন আমাকে, ঠিক আছে? জি ভাই। আপনার জিমেইলে লগইন করবেন আর জিমেইলটা আমাকে কাইন্ডলি দিবেন আপনি। খেয়াল করে দেখেন আমরা উইথিন শর্ট টাইম আমরা কিন্তু প্রায় 50 থেকে 51 জন ভাই বোন আমাদের রেসপন্স করেছে। মজার বিষয় এখানে কে কার নাম কি, কে কার ফোন নাম্বার কি, আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি, এবং কার ব্লাড গ্রুপ কি, কে কত পার্সেন্ট কোন ধরনের ডিভাইস ইউজ করে, এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, আর রেসপন্স না করলেও চলবে, অনেক ভাই বোন রেসপন্স করে ফেলছে, আর রেসপন্স না করলেও চলবে। 61, 65, হ্যাঁ দ্রুত গতিতে হচ্ছে। আর আমি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য এটা শীটটা দিয়েছি, অন্য কোনো বিশেষ কারণে না, ঠিক আছে? আমিনা ইসলাম 9192 সারা তাবাস, সবাই মেল দিস, বেশ কয়েকজন মেল দিস। আমি যারটা চাইছি ওই ভাই কই? ওনাকে তো পাচ্ছি না। ভাই সবাই মেল দিয়ে না, সবার মেল দেওয়ার দরকার নেই আমাকে, যিনি আমার সাথে কানেক্ট করছেন ওনার মেল কোনটা কেমনে বুঝবো? আমি স্ক্রিনও দেখতে পাচ্ছি না। ফয়সাল ফরাজি ভাই আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি মিউট করিয়েন না, মিউট করলে আবার পারমিশন দিতে হবে। আপনার মেলটা দেন আমাকে। ফয়সাল ফরাজি ভাই। জি ভাই দিতেছি, একবার দেওয়া হয়েছে ফার্স্টে প্রথম দিয়েই। কি নাম আপনার? মেলের নাম কি? ফয়সাল ফরাজি ফয়সাল md02@gmail.com। ফয়সাল md02। এরকম তো দেখছি না কোনো মেল। আপনি একটু উপরে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন, আপনার সাথে হয়তো অন্য কারো কাছে গেছে, পার্সোনালি মেল গেছে। আচ্ছা পাইছি, ওকে পাইছি ভাইয়া, পাইছি ফয়সাল md02 পাইছি। ওকে আচ্ছা, এখন আসি যে আসলে কেন ওনার কাছ থেকে মেলটা নিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এখানে রেসপন্স শিটটা অফ করে দিলাম, আর কেউ রেসপন্স করতে পারবে না।
93 জন ভাই বোন রেসপন্স করছে। এখন কথা হচ্ছে এইভাবে করে এখান থেকে মূলত রেসপন্সের জায়গায় গিয়ে আমি আমাদের ডাটাটা দেখতে পাবো। আবার আমি চাচ্ছি যে না, আমি কি করবো, পুরো ডাটাটা আমাকে একসাথে আমি দেখতে চাই। সেক্ষেত্রে আমি কি করবো তাহলে, সেক্ষেত্রে আমি এখানে যে আইকন রয়েছে ক্রিয়েট সেপারেট শিট, আমি এখানে যদি ক্লিক করি, ক্রিয়েট দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি একটা শীট তৈরি হয়ে যাবে, একটা শীট তৈরি হয়ে যাবে, একটা এক্সেল শীট তৈরি হয়ে যাবে। এক্সেল শীটটা তৈরি করার কারণটা কি? তাহলে আমি পুরো শীটটাকে আমি একসাথে দেখতে পাবো। এবং অনেক সময় আমরা বাইরে কাজ করব, অনেক সময় অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, সেক্ষেত্রে আমরা এরকম একটা শীট নিয়ে বসি। আমি ভাইয়ের কাছ থেকে যে কারণে নিলাম, সেক্ষেত্রে যেটা হয়, যখন আমরা ডাটা নিয়ে কাজ করি, ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি, তখন যেটা করতে হয়, সারা রাত আমরা হয়তো শীটে কাজ করছি 2 জন বা 3 জন বা 5 জন মিলে, বাট ওদেরকে হয়তো গ্রুপ কলে বা পার্সোনালি মেসেঞ্জারে রাখতে হয়, ফোনে বা হচ্ছে ফোনে কথা বলতে হয়, কাজ করতে হয়, বিষয়টা এমন হয়। বাট আমরা চাইলে এখানেই কথা বলতে পারি। কি করে, আমি জাস্ট এই শীটটা ভাইকে শেয়ার করি। যেমন ওনাকে যদি আমি এই শীটটা দিই, শেয়ারের একটা অপশন দেখে নেন আপনারা, সেটা হচ্ছে ওনাকে যখন আমি এই শীটটা শেয়ার করব, শেয়ারের সময় যদি ওনাকে আমি এডিটর পারমিশন দেই, তাহলে এই শীটটাতে ডিলিট করা, এডিট করা, যা কিছু করা উনি করতে পারবে। আর যদি ওনাকে আমি ভিউয়ার পারমিশন দেই, তাহলে শুধুমাত্র উনি কি করতে পারবে, এটাকে ভিউ করতে পারবে, এছাড়া উনি কিছুই করতে পারবে না। ওনাকে আমি ভিউয়ার পারমিশন দিচ্ছি বা এডিটর পারমিশন দিলাম, ঠিক আছে, দিয়ে আমি সেন্ড করলাম মেলটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে ভাই, আপনি শীটটা মেলটা ওপেন করবেন প্লিজ, আপনার কাছে যে মেলটা গেছে আপনি মেলটা ওপেন করবেন। ফয়সাল ফরাজি ভাই, আপনি মেলটা ওপেন করবেন। ফয়সাল ফরাজি ভাই, আপনি কি শীটটা ওপেন করেছেন? আপনি আপনার মেইলে যান, আনমিউট করার পারমিশন দিয়েছি আপনাকে। ফয়সাল ফরাজি, ভাই আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আনমিউট করেন, কথা বলেন। হ্যাঁ জি ভাই, ভাই একটু আমি একটু ব্যস্ত আছি, আমার বন্ধু মারা গেছে তো, একজনে একটু সমস্যায় পড়ে গেছি ভাই, আমার এখন যাইতে হবে 2 মিনিট, একটু আমি দেখা ওকে করে ওকে আসি। ওকে 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 ওকে। আচ্ছা, অন্য কেউ আমাকে একটা মেল দিতে পারবেন? অন্য কেউ একটা মেল দিতে পারবেন আমাকে? আচ্ছা, শান্ত সরকার ভাই, আপনার কাছে কি আপনি কি পিসিতে আছেন? জি, আনমিউট করার পারমিশন দিয়েছি আপনাকে। আপনার শান্ত সরকার ভাই, আপনি আপনার মেলটা যদি একটু কাইন্ডলি আমাকে দিতেন। আমি কি ইনবক্স হ্যাঁ, ইনবক্সে ইনবক্সে, দিব? হ্যাঁ ইনবক্সে দেন, ইনবক্সে দেন। ইনবক্সে বলতে আপনি এখানকার যে আমাদের চ্যাটিং অপশনে রয়েছে, একজন বলছে ভাইয়া ফ্রাইডে, আপনি কি 11:30 নামাজ পড়বেন? তার আগে আমি ক্লাস শেষ করবো ভাইয়া, এটা আমার মাথায় আছে। আমার ক্লাস আর সর্বোচ্চ যদি থাকে 10 মিনিট ডিউরেশন আছে। ভাই দিয়ে দিছি। আপনার মেলটা খুব ছোট ভাইয়া। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, আপনি আপনার মেলটা ওপেন করেন। ওপেন করব? জি,
আপনার মেইল কি ভুল আছে? না তো ভাই, ঠিক আছে তো। ভাই হ্যালো, দেখছি। প্রথমে শান্ত সরকার ডট আছে না, এর এই পর্যন্ত একটু কেটে দেন ভাই, এটা 2বার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা। এই জন্য বললাম যে হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি মেইলটা ওপেন করেন এবং আপনার কাছে যে মেইলটা যাবে এই মেইলটা আপনি শিটটা ওপেন করবেন। যা ছোট্ট একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেটা হচ্ছে যে আসলে যখন আমরা বিগ ডাটা অ্যানালাইসিস এর কাজ করব তখন হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজগুলো করব তখন ওই শিটের মধ্যেই চাইলে অনেক কিছু করা যায়। হ্যাঁ ভাই, আসছে। শিটটা ওপেন করেন। শিট এখন ওপেন হয় নাই আপনার শিট ওপেন হলে আমি বলতে পারবো। না, হয় নাই ভাই। হয়েছে? লোড নিতেছে ভাই। এখনো লোড নিচ্ছে? জি ভাই, হ্যাঁ, বলতে হয়ে বলছি, যাচ্ছে। হ্যাঁ ভাই, হইছে। যাক। আপনি কি এটা পিসিতে অন করেন নাই? না ভাই, ফোনে করছি। আমি বলতেছি এখন ধরে পিসিতে। আচ্ছা যাই হোক, আহ, আচ্ছা করেন, অসুবিধা নাই। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওনাকে যখন আমি শেয়ার করব তখন এখানে ওনার পার্সনটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এই জায়গায় একটা চ্যাটিং অপশন তৈরি হয়। আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলছিলাম। আপনি চাইলে ওনাকে এখানে মেসেজের সাথে কথা বলতে পারবেন, এই শিটের মধ্যে মেসেজে কথা বলতে পারবেন। এবং ওই শিটটাতে উনি কোথায় কোথায় কাজ করছে উনি যখন মাউস ধরবে কোনো জায়গায়, যখন কার্সর ধরবে তখনও আমি বলতে পারবো, তখনও কি করতে পারবো, আমি এটা বলতে পারবো। এটাই জাস্ট দেখাই যাচ্ছিলাম যাতে উনি কোথায় কাজ করছে এটা যেটা ভুল। আমি যখন টিম ওয়াইজ কাজ করবো তখন এটা যাতে একসাথে আমরা কাজ করতে পারি, যাতে প্রবলেমটা না হয়, আমি জাস্ট এটা দেখাইতে চাইছিলাম। ওকে, আমার মনে হয় আমি বুঝতে পারছি। যেটা হচ্ছে যে উনি যখন শিটটা ওপেন করবে, এই যেখানে যে আপনার ওপেন কমেন্ট হিস্টোরি রয়েছে এটার পাশেই আরেকটা আইকন তৈরি হবে, তখন অ্যাড পিপলের একটা আইকন তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই, আসছে। আচ্ছা ভাই, হ্যালো জি বলেন সন্তোষ ভাই বলেন। ভাই, আচ্ছা আমি যেন এই ফর্মটা একজনকে দিব, তারপর তারা যে এটা ফিল আপ করবে, আমি এই ফর্মের ইনফরমেশন গুলো কোথায় পাবো? ইনফরমেশনটা এটা কি? সেই তো ইনফরমেশন। হ্যাঁ, যে এই সবগুলো ইনফরমেশন আমি কোথায় পাবো? ওই যে বললাম রেসপন্সে গিয়ে, ফর্মে গিয়ে, আমি তো ফর্মে থেকে আসছি এখানে, যে কোশ্চিন আপনি একটা ফর্ম ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর রেসপন্সে গেছেন, রেসপন্স থেকে তো এই শিটটা আমি ক্রিয়েট করে নিয়ে আসছি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওকে, এই জিনিসটা মূলত দেখাতে চাইছিলাম আপনাদেরকে। আমি দেখাইতে পারলে খুব ভালো লাগতো চ্যাটিং অপশনটা। এটা আমাকে কেউ হেল্প করতে পারলে ভালো হতো, কিন্তু দুজনেরই প্রবলেম। আচ্ছা, রাসেল ভাইকে দিলাম। রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, জি বলুন। আপনার মেল দেন দ্রুত মেল দেন। 2 মিনিটের বিষয়, বাট দেখাইতে পারলে ভালো লাগতো। আমি রাসেল খান gmail.com 6702। মেল ওপেন করুন। আপনার যে মেল গেছে মেলটা ওপেন করুন। আপনার এখানে সাউন্ড হচ্ছে না। আচ্ছা, একটু আপনি শিটটা ওপেন করবেন, মেলটা ওপেন করে শিটটা ওপেন করুন। ভাই কি ওপেন হয়েছে?
জি রাসেল ভাই শীটটা ওপেন হয়েছে, আমি দেখতে পাচ্ছি ওনার শীটটা ওপেন হয়েছে। দেখেন খেয়াল করে দেখেন এই আইকনটা কিন্তু ছিল না, এই আইকনগুলো কিন্তু ছিল না। আচ্ছা, এখন শান্ত সরকার ভাইয়েরটাও উনি করেছে আর কি। আচ্ছা যাই হোক অসুবিধা নেই। খেয়াল করে দেখেন এইটা যখন আসবে তখন এটাকে এখানে যদি আমি ক্লিক করি তাহলে শো চ্যাট, এখানে আমি যদি ক্লিক করি তাহলে একটা চ্যাটিং অপশন তৈরি হবে। এখন আমরা তিনজনে কিন্তু এখানে কথা বলতে পারবো, আমরা তিনজনে কথা বলবো এবং ওনারা ওখান থেকে আমাকে রিপ্লাই করতে পারবে। মজার বিষয় হচ্ছে রাসেল ভাই আপনি শীটের মধ্যে কোন একটা ফোন নাম্বার ক্লিক করেন। আচ্ছা এই যে উপরে হচ্ছে সাফি 571, এখানে রাসেল ভাই মাউস ধরে রাখছে, এই নাম্বারটাতে রাসেল ভাই মাউস ধরে রাখছে এবং এটা হচ্ছে আমারই মাউস, এই নাম্বারটা ধরে মাউস ধরে রাখছে এবং উনি এখানে ধরে রাখছেন, উনি অন্য কোনো জায়গায় শীটটা দিয়ে হাত দেয়, উনি আপনি এক্সচেঞ্জ করেন, আপনি অন্য কোনো জায়গায় নিয়ে যান কোন একটা নামে বা কোথাও নিয়ে, আমি কিন্তু ওটাও বলতে পারবো শীটের মধ্যে। সাজি আপনি 14তে নিছে, এই যে ওনাকে মার্কিং হয়ে যায় কিন্তু। তার মানে এইভাবে করে যখন আমরা টিম ওয়াইজ কাজ করব তখন কিন্তু কি আমাদের কাজগুলো করতে সুবিধা হবে এবং উনি এখান থেকে রিপ্লাই করতে পারবেন, ওনার সাথে আমি এখানে কথা বলতে পারবো। ওনার জন্য কি সারা রাত ওনাকে আর মেসেঞ্জারে ফোনে ওনাকে রেখে আমার কাজটা করতে হচ্ছে না। প্রথম দিকে এই অপশনটা ছিল না, এই অপশনটা কিছুদিন আগে দেওয়া হয়েছে। যখন আমরা প্রথম দিকে কাজ করতাম সারা রাত যখন ওনার সাথে ফোনে কথা বলতে হতো আর কাজ করতে হতো, এদিকে মাথা ধরে হয়ে যেত, মাথা ধরে যেত। ঠিক আছে, মূলত এই জিনিসটা আমি দেখাতে চাইছিলাম আপনাদেরকে। অনেকগুলো বিষয় শেয়ার করলাম, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা জিনিস আপনাদের আমি বলবো যে জীবন পরিবর্তন করার মতো জিনিস। সেটা হচ্ছে যদি বলি এইভাবে করে যে আমাদের গুগল ক্যালেন্ডার এন্ড হচ্ছে আমাদের গুগল ফর্ম। ঠিক আছে, যাই হোক আজকের পুরো ক্লাসের আমি ক্লাসটা এখানে শেষ করব। আমি তার আগে আমি 2 থেকে 3 জনের কাছ থেকে একটু রিভিউ শুনবো আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখেছি বা কেমন বিষয়গুলো জানলাম। হ্যাঁ আচ্ছা, আমি প্রথম যে বিষয়টাকে বলতে চাই, রাসেল ভাইকে দিব না, রাসেল ভাই এর আগেও দিনে ওনাকে দিয়েছিলাম, আমি মনে আছে। প্রথম যে আজকে যাকে দিব উনি হচ্ছে আমাদের সাজিয়া আফরিন মিষ্টি আপু, আনমিউট করার পারমিশন দিয়েছে। হ্যাঁ আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটার মধ্যে তো আমরা সাধারণত গুগল ফ্যামিলি নিয়েই জানতে পারছি যে গুগল ট্রান্সলেটটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুগল ক্যালেন্ডারটা, যেটার মাধ্যমে আমরা আমাদের লাইফের মানে প্রত্যেকটা সেকেন্ডের কোনো যদি কাজ থাকে সেটা আমরা সিলেক্ট করে রাখতে পারি এবং অ্যালার্ম সিস্টেম আছে মনে করিয়ে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে গুগল ড্রাইভ, তারপর হচ্ছে গুগল ফর্মস। এগুলো তো এর আগে ক্লাস হয়েছে, কিন্তু তারপরে আজকে ক্লাসটা ভালো লেগেছে। এর আগে ক্লাস হয়েছে, আপনি কি এর আগে ক্লাস করেছেন? এটা ক্লাস না, এটা এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 6 ডে প্রজেক্টের যে ক্লাসটা ছিল, এটা আপনার টিম ওয়াইজ টিমে করেছেন। কিন্তু আজকের ক্লাসটা থেকে আরেকটু ক্লিয়ার হয়ে নিয়েছি। ওকে থ্যাংক ইউ। আমি আমাদের এখানে সামিউল আরিফিন ভাইয়ের কাছে যাব। সামিউল আরিফিন ভাইয়া খুব মনোযোগ সহকারে প্রতিটা ক্লাস করে, আমি দেখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কি নিতে পেরেছেন আপনি বলেন? স্যার আজকে স্যার আমি অনেক কিছু শিখতে পারছি স্যার। গুগল ফর্মস, গুগল কন্ট্যাক্টস, গুগল আর কি কি যেন শিখেছেন, মানে গুগল কন্ট্যাক্টস, গুগল ফর্মস, গুগল ক্যালেন্ডার, এগুলো সবকিছু কিছু জানতে পারছি, অনেক সহজ হয়েছে। পরবর্তী যে কোনো কাজে, ফ্রিল্যান্সিং লাইফে যে কোনো কাজে আমি এগুলো সহজে ব্যবহার করতে পারবো, আমার লাইফ থেকে আমি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। আর স্যার আমার কিছু কোয়েশ্চেন ছিল, গুগল ফর্মস এর সেটিং এ কিছু কোয়েশ্চেন ছিল। অবশ্যই হ্যাঁ, ওখানে ইউজ সেটিংস রয়েছে, আমি জাস্ট যেটা না করলেই না এটা দেখাইছি, ইউজ সেটিংস রয়েছে গুগল ফর্মে। জি স্যার, আমি অনেক খুশি হয়েছি এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। আমার প্রশ্নগুলো হচ্ছে স্যার, গুগল ফর্মস তৈরি করার সময় যখন আমরা একটা কোয়েশ্চেন তৈরি করি তখন আউটবক্স অথবা মাল্টিপল চয়েস এবং কিছু ড্রপ ডাউন বক্স থাকে, এখন কোনটার কি ব্যবহার একটু যদি ক্লিয়ারলি বলতেন আর কি। এখানে যদি আমি বলি সেটা হচ্ছে যে ড্রপ ডাউন হচ্ছে কি, যদি আপনি কোনো কিছু বিষয় সিরিয়াল ওয়াইজ তাকে শো করতে চান, থাকে না এক নম্বরে এত একের ক খ গ এভাবে করে থাকে, লেখা থাকে না অনেক সময়,
এভাবে করে যদি আপনি শো করতে চান তাহলে এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে আপনি ড্রপ ডাউন আকারে দিতে হবে। আর যদি আপনি মাল্টিপল চুজ করতে চান, আমি একটা অপশন দিয়েছি হুইচ কাইন্ডস অফ ডিভাইস ইউ ইউজ, জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এটা এই জায়গাটা আপনি ইউজ করবেন যে মাল্টিপল চুজ। হ্যাঁ, আবার যদি ওখানে একটা ফাইল আপলোড একটা অপশন রয়েছে, যদি মনে করেন আপনি কারো হচ্ছে পিডিএফ ফাইল জমা নিবেন, কারো ইমেজ জমা নিবেন, সেক্ষেত্রে আপনি ফাইল আপলোডটা সিলেক্ট করে দিবেন। সেটা আপনার গুগল ফোল্ডারে, গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার হয়ে সেগুলো ওই জায়গায় গিয়ে জমা হবে, লিংক আপ হয়ে যাবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, যখন আমি কোনো কোয়েশ্চেন তৈরি করব, তখন কোয়েশ্চেনটার আনসার দেওয়ার সময় যে আনসার আমি যেভাবে রেসপন্ডার ট্যাপ করবে, রেসপন্ডার যে আনসারে ট্যাপ করবে, সেই আনসারটা যদি ভুল হয়ে থাকে তখন সেটা কি সাথে সাথে দেখতে পারবে না পরবর্তীতে আমরা পিডিএফ ফাইল সেন্ড করার পরে দেখতে পাই? আচ্ছা, এটা উনি সাথে সাথে দেখতে পারবেন, উনি চেক করতে পারবে। আর ওনার কাছে তো আর ওই যে এক্সেল শিটটা যাবে না, শিট যার কাছে যে ফর্মটা ছেড়েছে তার কাছে শিটটা থাকবে। এবং ওনার কাছে যদি সন্দেহ থাকে তাহলে ওনাকে প্রথমে এটা সেনসিটিভলি এটাকে ফিল আপ করতে হবে। আবার দ্বিতীয়বার অনেক জায়গায় হয় কি ওয়ান লিমিটেড দেয়া থাকে, উনি একবারই ফিল আপ করতে পারবে, একটা ডিভাইসের আইপি থেকে একবারই ফিল আপ করা যায়, সেক্ষেত্রে উনি দ্বিতীয়বার এটা করতে পারবে না। ঠিক আছে, ওনাকে একবারই করতে হবে। আর যদি অপশনটা না দেওয়া থাকে তাহলে উনি আরেকবার ফিল আপ করতে পারবে, অসুবিধা নেই। স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, আমি হচ্ছে দ্বিতীয় চলে যাব হচ্ছে মাইনুল ভাইয়ের কাছ থেকে। মাইনুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। অনেকক্ষণ ধরেই আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কারণ আমার অনেক কোশ্চেন আছে। জি জি, অসুবিধা নেই, বলেন। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হলো, আপনি যে গুগল ক্যালেন্ডারের যে কাজগুলা দেখালেন, গুগল কন্ট্যাক্টের যে কাজগুলা দেখালেন, ভেরি নাইস, ভেরি ওয়েললি ডান, কিন্তু সমস্যা হচ্ছে হলো আমি একজন আইফোন ইউজার। এখন আমার এই আইফোন, হ্যাঁ, এখন এইটাতে আমি কি করে গুগল কন্ট্যাক্ট বা গুগল ক্যালেন্ডার লিংক করতে পারি? আচ্ছা, আইফোন ইউজারের ক্ষেত্রে গুগল ক্যালেন্ডারটা ইউজ করা টাফ, কারণ আইফোনের ফিচার্স গুলো আলাদা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বলবো, যদি বলি যে আইফোনটাতে আসলে আমিও অভ্যস্ত না, আইফোনটাতে আমিও অভ্যস্ত না। কেন অভ্যস্ত না? কারণ আইফোনের বিষয়গুলো হচ্ছে সচরাচর আমার কাছে, আমি যে কাজগুলো করছি আর কি, এটা মূলত হচ্ছে কি সর্বসাধারণের জন্য, এভারেজ পিপলদের জন্য। ঠিক আছে, আইফোনটা হচ্ছে কি কিছু অপশন থাকে, সেটা একটু ব্যতিক্রম, বাট ওইখানেও আপনাদের একটা ক্যালেন্ডার কিন্তু আছে। হ্যাঁ, সেটা আছে। হ্যাঁ, ওখানে আপনি যদি একটু অপশন দেখেন, সেখানেও আপনার অ্যাড ইভেন্ট নামে একটা অপশন রয়েছে আইফোনের ক্ষেত্রে, ক্যালেন্ডারের মধ্যে অ্যাড ইভেন্ট আছে। এটাই হচ্ছে আপনার ওই যে সিরিজ আমি যেটা তৈরি করেছি, এটাই ওটা অপশন। আর আরেকটা কথা কি ভাই, সেটা হচ্ছে হলো যে আপনি জানেন না, আমি এটা সঠিক বলতে পারবো না, যেহেতু আপনি বললেন যে আইফোন সম্পর্কে একটু কম, সেখানে হচ্ছে হলো যে আইফোনের একটা জিনিস হচ্ছে হলো, যখন আইফোন প্রথম আমি আসলে নেওয়ার পরে আমার জিমেলটা যখন লিংক করেছিলাম, জিমেলটা লিংক করার পরে যে অ্যাপেল আইডি যেটা খোলা লাগে, বাই দ্যাট টাইম অটো আমার যে আগের অ্যান্ড্রয়েড ফোনটায় যে কন্ট্যাক্ট গুলো ছিল সবগুলো চলে আসছে। এটা চলে আসার কারণ হচ্ছে ওই নাম্বারগুলো আপনার গুগল কন্ট্যাক্টসে সেভ করা ছিল, দ্যাটস ওয়াই আসছে, আদারওয়াইজ আসতো না। এখন আমার প্রশ্নটা হচ্ছে হলো যে এখন আমি এই ফোনে নতুন করে যে কন্ট্যাক্ট গুলা সেভ করছি, এগুলা কি আমার গুগল কন্ট্যাক্টে সেভ হচ্ছে নাকি জাস্ট ওই নাম্বারে সেভ হচ্ছে? ওই নাম্বারে যাচ্ছে। এইটাই আমি কনফিউজ। আপনারটা অটো, এটা কারণ হচ্ছে আইফোনের কিছু স্পেশালিটি রয়েছে, যেটা হচ্ছে ওটা পুরোটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে মেলটা হচ্ছে মেলের দ্বারা পুরো ফোনটাকেই তারা নিয়ন্ত্রণ করে। কারণ কথা হচ্ছে আপনি যেহেতু আপনি ওখানে একটা যদি জিমেল থাকে, যদি আপনার ডাবল জিমেল লগ ইন করা থাকতো, অ্যাপেল আইডি তো আমার যতটুকু জানা মতে আপনার একটা আইডি দিয়ে আপনার করতে হয়, একটা জিমেল আইডি দিয়ে একটা ফোন চালানো যায়, মাল্টিপল অ্যাড করা যায় না। যেহেতু আপনার একটা আইডি দিয়ে করতে, যেহেতু এটা আপনার আগেরই মেলটা, সেক্ষেত্রে আপনার যত ফোন নাম্বার সেভ করবেন সেটা ওই মেলের মধ্যেই সেভ হচ্ছে, মানে অটো মেলেই সেভ হয়ে যাবে, অটো মেলেই সেভ হচ্ছে। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলাম যে যখন আমি অ্যাপেল আইডির সাথে গুগলের এটা সিঙ্ক করে ফেলছি, তখন আমার পুরনো নাম্বার চলে আসছে। এখন নতুন করে যে নাম্বারগুলো আমি সেভ করছি, এগুলো আমার ফোনে সেভ হচ্ছে নাকি আমার জিমেইলের আইডি? বুঝতে পারছি। কনফিউজটা কিছু না, এটা আসলে খুব একটা সহজ বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আইফোন আসলে আমি ইউজ করার জন্য কমফোর্টেবল না, কারণ ইজিলি সবকিছু আসলে করা যায় না, সেক্ষেত্রে আমি কমফোর্টেবল না। আসলে একটা জিনিস কি, এখন অ্যান্ড্রয়েডের মার্কেট এত পরিমাণ মানে হয়ে গেছে, মানে
সর্বপরিসরে সবার কাছেই তো অ্যান্ড্রয়েড। আর অ্যান্ড্রয়েডে এখন একটা জিনিস করে কি, ওরা হচ্ছে কোন একটা ফোন আপনি যদি কিনেন, হাইয়েস্ট গেলে অ্যান্ড্রয়েডের ফোন তো 20,000 বা এর বেশি তো কেউ কিনতেও চায় না, বিকজ ইটস অ্যান্ড্রয়েড। তো দেখা যায় যে আফটার 1 ইয়ার, এট বেস্ট 1 ইয়ার, দেখা যায় যে ফোনে যখনই একটা নতুন আপডেট আসে, প্রত্যেক বছরে বছরে তো আপডেট আসে, তখন দেখা যায় ফোনে বাগ চলে আসে, ফোন স্লো হয়ে যায়। যে কারণে আমার আর কি iOS এ শিফট করা। ওকে ওকে, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এইটাই ছিল আমার প্রশ্ন, এটাই ছিল আমার কোয়েরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি হচ্ছে এখানে আমি আরেকজন আপুর কাছে সুযোগ দিই। আমি সবাই হাত হাত হ্যান্ড রাইজ করছি, আসলে আমি সবাইকে সুযোগ দিতে পারবো না, এটা আসলে আমি আপনাদের কাছে আসলে এক্সট্রিমলি সরি, আমি সবাইকে সুযোগ দিতে পারবো না, আমি কয়েকজনের কাছ থেকে নিচ্ছি। আমি একটা আপুর কাছে যাচ্ছি, আমিনা তিথি আপু, এটা আনমিউট করার পারমিশন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আজকে ক্লাসটা প্রথমত বলতে চাই খুবই ভালো লাগছে। আমরা অনেক কিছু ব্যবহার করি, বাট আসলে এগুলোর ভিতরে যে ডিটেলস ব্যবহারগুলো আছে আমরা এটা জানি না বা ব্যবহার করতে পারি না। আজকে এগুলো জানলাম, খুব ভালো লাগলো। ভাইয়া, আমার একটু কথা ছিল যে অবশ্যই, আচ্ছা, অবশ্যই। গুগল ট্রান্সলেটে মানে আপনি যেভাবে দেখালেন যে ইংলিশ কপি করে নিয়ে এসে ওখান থেকে আমি বাংলাটা নিতে পারতেছি, তো আমি আমার কথা যদি বাংলাতে লিখি, আমি যে কোনো ভাষায় বা ইংলিশে সেটা ইয়ে করতে পারবো? অবশ্যই অবশ্যই, জাস্ট উপরের দিকে যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন রয়েছে, ওই জায়গায় আপনি কোন ভাষা থেকে কোন ভাষায় করছেন এটাকে সিলেক্ট করে দিতে হবে। জি আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি গুগল কন্ট্যাক্টকে যে নাম্বারগুলো সেভ করানো শিখাইলেন, তো আমরা এতদিন করি নাই, তো এখন যদি আমি করতে চাই, আমরা অল নাম্বার কিভাবে সেভ করবো? এখানে অল নাম্বার করাটা টাফ, অনেক এটা ফোনের উপর ডিপেন্ড করে, অনেক ফোনে হচ্ছে আসলে মার্কিং অপশনটা থাকে না, আর সেক্ষেত্রে আপনাকে জাস্ট 1 বাই 1 একটা করে নাম্বার নিয়ে কপি করে এটাকে মেইলে দিতে হবে, সেক্ষেত্রে আপনি মানে করতে পারবেন। বুঝতে পারছি, মার্ক যদি ওই অপশনটা থাকে তাহলে আমরা অল মার্ক করতে পারবো করে একসঙ্গে, আর যদি না করতে পারি আবার তাহলে এখানে অনেক সময় হ্যাঁ একটা করতে হবে, আবার অনেক সময় এটাও হয় যে আপনার 1 বাই আপনি মার্ক করতে পারছেন, বাট সিলেক্ট করার পরে যেটা আপনি করবেন যে আসলে যখন আপনি মুভ করবেন আপনার জিমেইলে, তখন ওখানে জিমেইল অপশন আসে না, সেক্ষেত্রে আপনাকে 1 বাই 1ই করতে হবে। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, আমরা গুগল ড্রাইভে আপনি যে বললেন না যে আমরা গুগল ড্রাইভে যে কোনো কিছু পিকচার বলি, ফাইল বলি, সবকিছু সেভ করে রাখতে পারবো। আচ্ছা, এটা সেভ করে রাখলে কি আমাদের স্টোরেজ বলেন, ফোন স্টোরেজ বলেন বা হচ্ছে মেমোরি স্টোরেজ বলেন, এগুলো কি আমাদের হচ্ছে ফুল করে বা এগুলো কি মানে ডাটা বহন করে? না না, এগুলো ড্রাইভের ক্ষেত্রে আপনার এটা বহন করবে, আপনি যখন ড্রাইভে এটা আপলোড করেন এটা আপনার জিমেইলে থাকবে, এটা আপনার ফোন স্টোরেজে বা হচ্ছে আপনার মেমোরি স্টোরেজে থাকবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যদি আমার এই ড্রাইভে সেভ করে আমি আমার ফোনে সবকিছু ডিলিট করে দিলাম, ড্রাইভে তো আমি সবকিছু নেক্সট পাবো, তাই না? হ্যাঁ অবশ্যই পাবেন, এবং মজার বিষয় হচ্ছে আপনার যদি ফোনটা হারিয়েও যায়, আপনি জাস্ট অন্য একটা ফোন থেকে বা ল্যাপটপ থেকে যদি ওটা সাইন আউট করে দেন, তাহলে আর ওই ফোনে ওইটা তারা খুঁজে পাবে না। ভাই, এটা একটা মজার ব্যাপার, কিন্তু এই জিনিসটা জানতাম না। এবং মানে এটাও মজার গুগল বিষয়, ড্রাইভে অনেক সময় হয় কি সবকিছু সেভ করলে আমাদের মনে করেন ফোন স্টোরেজটা ফুল হয়ে থাকে অল টাইমই, অনেক পিকচার অনেক ফাইল টাইল থাকে, ফুল হয়ে যায়, এই জিনিসটা জানতাম না। এখন যদি ড্রাইভে সেভ করে রেখে আর ফোনটা আমি হচ্ছে ফাঁকা করে রাখলাম, তাহলে তো অনেক সুবিধা হয়। জি 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 এবং ভাইয়া, ফোনও ফাস্ট হয়। জি ভাইয়া, এইটাই Okay. মানে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আরেকটা থ্যাংক ইউ, ভাইয়া যে জি বলেন। গুগল ফর্মের কাজটা আসলে পুরোপুরি বুঝতে পারি নাই, মানে ফর্মটা আপনার ক্রিয়েট করা বুঝলাম, কিন্তু ফর্মের মধ্যে তো আপনার যে মাল্টিপল বলেন আরো কিছু কিছু অপশন, যেমন আপনি দিয়েছেন যে কে কোন ডিভাইস ইউজ করে, ডিভাইসের অপশন দিয়েছেন, এইগুলো আমরা কিভাবে অ্যাড করবো এই জিনিসটা বুঝতে পারি নাই। আচ্ছা, আপনি আগে কোশ্চেনটা ঠিক করবেন, আসলে আপনি কি ধরনের কোশ্চেনটা নিতে যাচ্ছেন, আপনি তার কাছে আপনি যে যার কাছ থেকে নিবেন ইনফরমেশন নিবেন, তার কাছে আপনি কি চাচ্ছেন এবং তার কাছে কিভাবে করে নিতে চাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার অ্যানসার দেওয়ার যে অপশনটা এটা সিলেক্ট করবেন, দেন আপনি মূলত কি করবেন, আপনি ভাইয়া ওই গুগল ফর্মে একটু ঘাটাঘাটি করলে আমরা সেটা জিনিসটা বুঝতে পারবো, তাই তো? এটা তো পারবেনি, এবং আমি শর্ট করে বলে দিই, আপনি আগে প্রশ্নটা সিলেক্ট করবেন, মনে করেন যে আপনি তার কাছে নিতে যাচ্ছেন ব্লাড গ্রুপ, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে ব্লাড গ্রুপ আমি কি সে শুধু সিলেক্ট করবে, অপশনটা দিয়ে দিব, হ্যাঁ সে শুধু সিলেক্ট করবে, অথবা আপনি যাচ্ছেন না সে সিলেক্ট করবে না, সে লিখিত আকারে দিবে, তাহলে সেটা শর্ট অ্যান্সার বা হচ্ছে আপনার প্যারাগ্রাফ আকারে দিয়ে দিতে পারবেন। জি, এটা ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে করে তার কাছে উত্তরগুলো নিতে চান।
জি আচ্ছা ভাইয়া, মানে আমি সবকিছু বলাই আজকে আমার ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক মনোযোগ সহকারে থ্যাংক ইউ শুনছি। থ্যাংক ইউ যদিও বা আমার সামনে ফাইনাল এক্সাম, আমি মানে রীতিমতো প্র্যাকটিস করতে পারতেছি না, এটাই প্রবলেম হয়ে গেছে। বাট সমস্যা নেই, এই আপনি ক্লাসগুলো ভিডিও পাবেন, ভিডিওগুলো থেকে জি দেখেন। ভাই, এই ক্লাসগুলো পরে আমি রেকর্ড দেখে দেখে পরে প্র্যাকটিস করবো। অবশ্যই, যদিও থ্যাংক আমার ইউ। ল্যাপটপ আছে তবু আমি ল্যাপটপ ইউজ করতে পারতেছি না, মানে সময়ের স্বল্পতার কারণে, মানে পরীক্ষাটা আমার সামনে, এজন্য ওকে আমি ওকে পারতেছি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আরেকজন ভাইকে সুযোগ দেই নাকি? কাকে দেব? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই অনেকক্ষণ যাবত মানে কয়েকবার হ্যান্ড রাইজ করছে, হাতেও হ্যান্ড রাইজ করছে, ক্যামেরা থেকে ক্লাস করছে। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন ভাইয়া কোথা থেকে বলছেন? ভাই চাঁদপুর থেকে বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। আমরা যারা ইংলিশে দুর্বল আছি তারা গুগল ট্রান্সলেট দিয়ে সত্যি খুব অসাধারণ ভাবে বায়ারদের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে, ঠিক আছে। আর এখানে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, আমি সাথে সাথে আমি আমার ল্যাপটপে ট্রাই করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের একটা জিনিস যে অনেক স্লো ভাই, যে সবসময় ভিডিওগুলো খুব লেট করে আসে, আর একটু আগের ভিডিও দেয়, আবার 2 দিন 3 দিন পর পর আর মানে ওই যে ভিডিওটা করছে ওই ভিডিওটা আবার দেয়। তো আমাদের এটার জন্য ভাই আমরা ওই হোমওয়ার্ক গুলো যে দেন, এই হোমওয়ার্ক গুলো আমরা ঠিক মতো করতে পারতেছি না। তো আমি বলতে চাইতেছি যে এই ক্লাসটা আপনি যেহেতু দিচ্ছেন, যারা প্র্যাকটিস করে তারা তো অবশ্যই সাথে সাথে প্র্যাকটিস করে। ধরেন এখন একটা কোনো জিনিস করলাম, তো সেটার জন্য আমি এখন ল্যাপটপ নিয়ে বসলাম বা ক্লাসটা শেষ করলাম, বুঝতে পারছি। শেষ করার পরে যদি এই রেকর্ডটা দেখে দেখে যদি আমি চেষ্টা করতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। মানে আমি একটু শেয়ার করি আপনার সাথে। বিষয়টা হচ্ছে যে এখানে আপনি হয়তো বা ভাবছেন যে এটা দেরি করে দেওয়া হচ্ছে কেন, কারণ একজন টিচারের ক্ষেত্রেও কিন্তু কি আপনি হয়তো আপনার জায়গা থেকে চিন্তা করছেন, বাট একজন টিচারের জন্য কিন্তু আরো কয়েকটা ক্লাস নিতে হয়। যখন আমি এই ক্লাসটা করলাম, এই ক্লাসটা কনভার্ট হওয়ার জন্য কিন্তু আমাকে আমার ল্যাপটপে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। জি অবশ্যই। জি ভাই, এরপরে আমি এই ভিডিওটা পাবো, এরপর আমি এটাকে আমি ইউটিউবে আপলোড করার সিক্রেট লিংকটা আমি আমার ওয়েবসাইটে দিব। জি 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 ভাই, জি জি। এই কাজগুলো শুধুমাত্র আমি করি না, এটা মূলত রাত্রেবেলা আমাদের যে অফিসিয়াল যে স্টাফ রয়েছে তারা করে। আমি এটা ভিডিওটা দেওয়ার পর আমি ইউটিউবে আপলোড করে দেওয়া পর্যন্ত আমার কাজ হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একটু বলতে পারবো যে আপনি 24 ঘন্টার মধ্যে ভিডিওটা পাবেন আশা করি। মানে এটা নিয়েও আমি কথা বলেছি, নেক্সট কিছুদিন আগে আমি কথা বলেছি, আশা করি হয়ে যাবে। জি ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এটাই জানার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই। আমি লাস্ট আরেকজন বোনের কাছ থেকে শুনবো, তাহলে আসলে ইকুয়াল হয়ে যাবে আমাদের এখানে। সিনথিয়া জাহান, জি বলেন ভাইয়া, মিউট করার পারমিশন দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে গুগল ফর্মটা দেখালেন, এটা হচ্ছে আমি আর কি পুরোপুরি ভাবে বুঝিনি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, আমার ল্যাপটপ থাকা সত্ত্বেও আমি হচ্ছে গিয়ে ল্যাপটপ দিয়ে ক্লাসটা করতে পারছি না। মানে হচ্ছে আমি ল্যাপটপে হচ্ছে প্লে স্টোরটাও ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড করে তারপর হচ্ছে গিয়ে আমি জুম অ্যাপটাও ডাউনলোড করতে পারছি না। এটা নিয়ে আমি অনেক প্রবলেমে। আচ্ছা, অনেক প্রবলেমে আছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ল্যাপটপে তো আপনার প্লে স্টোর আপনি পাবেন না। এটা কিভাবে করবো একটু প্লিজ আমাকে যদি বলতেন। তার মানে আপনি হচ্ছে ল্যাপটপের নতুন ইউজার, এটা বুঝতে হবে, ঠিক আছে। ল্যাপটপে কখনো প্লে স্টোর থাকে না, প্লে স্টোরটা হচ্ছে ফোনের জন্য। ল্যাপটপে সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, লিখবেন জুম ডাউনলোডার, জুম লিখলেই চলে আসবে, দিয়ে সার্চ দিবেন, চলে আসবে। এরপর জুম ডাউনলোডার, জাস্ট 1 মিনিট সময় নিবে, এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়, ফেসবুকে ঢুকবেন, মেসেঞ্জার থেকে লিঙ্কটাতে ক্লিক করবেন, অটো আপনার এই জায়গাতে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটা যদি আমি জুমে ক্লাসটা করতে পারতাম তাহলে স্ক্রিনটা বড় হতো, আর হচ্ছে আমি আর কি একটু ভালোভাবে বুঝতে পারতাম, এই জন্যই হচ্ছে আর কি। অসুবিধা নাই। আপনার অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনার ওখানে যদি বলি যে আপনি যার মাধ্যমে আমাদের এখানে জয়েন করেছেন, ওখানে সিনিয়র কোনো ভাইকে বললে উনি আপনাকে ল্যাপটপ থেকে কিভাবে করে জয়েন করবেন এটা আপনাকে বুঝিয়ে দিবে আশা করি। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। আদারওয়াইজ ক্লাসটা আজকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, এভাবে হচ্ছে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, আমি জাস্ট শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসের ভিডিওগুলো রয়েছে, ক্লাসের ভিডিওটা আপনারা পাবেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমাদের যে হোমওয়ার্কটা রয়েছে এটা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন। অনেকে বের হয়ে গেছে, অনেকে ভাবতেছে যে হোমওয়ার্ক কি। হ্যাঁ, হোমওয়ার্ক আছে ভাইয়া, ঠিক আছে।
যাই হোক, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, হোমওয়ার্কটা আপনারা সকলেই জমা দিবেন এবং হচ্ছে আমাদের যে বিগত দিনের যে ক্লাসগুলো এগুলো আপনারা ওয়েবসাইটে যাবেন www.signaturemindclass.com, এর এখানে গিয়ে আপনি যদি মেনু বারে দেখবেন স্টাডি ম্যাটেরিয়ালস নামে একটা অপশন রয়েছে। স্টাডি ম্যাটেরিয়ালসে গেলে আপনারা বিগত দিনের প্রতিটা ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং ওইখানে একটা হোমওয়ার্ক সাবমিটের অপশন রয়েছে, যেখানে আপনারা হোমওয়ার্কগুলো করার পরে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটাকে পিডিএফ ফাইল করতে পারেন, যেভাবে করে ইচ্ছা সেভাবে করে আপনি চাইলে এটাকে আপলোড করতে পারেন ওখানে। এবং আমি আশা করবো এখানে যে ভাই বোনগুলো রয়েছেন প্রত্যেকে আগামী ক্লাসে হোমওয়ার্ক সাবমিট করে আগামী ক্লাসে উপস্থিত হবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। এবং প্রত্যেকেই অনেক বেশি ভালো করেন, আপনাদের সাথে আমার দেখা হবে মূলত আপনাদের সাথে প্রায় 13 বা 14 নম্বর ক্লাসে আবারও। এর মাঝে আমার দেখা হবে না, কারণ এর মাঝে যে ক্লাসগুলো এই শিডিউলগুলো অন্য টিচারের। আর রাসেল ভাই জি বলেন, আপনি অনেকবার হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার আপনি তো সবাই সবকিছুই বুঝতে পারছে, কিন্তু স্যার ওই যে গুগল যে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা তৈরি করার পরে যে যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে গুগল, ওইটা আমি ভুলে গেছি, কাইন্ডলি আমার নাম্বারটা মনে নাই, পাসওয়ার্ডটা মনে আছে। সো এই ক্ষেত্রে মানে খুবই ক্রিটিক্যাল যে আমি ওই গুগল অ্যাকাউন্টটা পাইতেছি না। গুগল কিসের অ্যাকাউন্ট? মানে আমাদের জিমেলটা আর কি। জিমেলটা কি জানা আছে আপনার? হ্যাঁ আমার জিমেল জানা আছে, পাসওয়ার্ডটাও জানা আছে, কিন্তু ওই যে নাম্বারটা না থাকার কারণে ওই যে সিকিউরিটি কোডটা চাই, এই কোডটা আমি পাইতেছি না। সিকিউরিটি করছে এই কোডটা আপনি পাচ্ছেন না, বাট আপনি তাহলে তো কিছু করার নেই, আপনার তো ওই ফোন নাম্বারটা লাগবে। কারণ ওখানে তো একটা ইঙ্গিত দেওয়া হয় যে আসলে আপনার ফোন নাম্বারের লাস্ট ডিজিট কত, এটাও তো বলে দেওয়া হয়। হ্যাঁ লাস্টে 38 নাম্বারটা মানে এই করা আছে, কিন্তু নাম্বারটা আমার মনে নেই, নাম্বারটা সহকারে সিমটা সহকারে মানে চুরি হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে কিছু করার থাকবে না, কারণ ওই নাম্বারটা আপনার লাগবে যখন আপনার ভেরিফিকেশন কোড দরকার, ওই নাম্বারটা তো লাগবে। এটা তো জিমেলের না, এটা তো ফোন নাম্বারটার অপশন। আদার্স কোনো মানে ওই জায়গায় যে ফোন নাম্বার চেঞ্জ যে অন্য কোনো জিমেল অ্যাড করা যাবে। আপনি জিমেল ক্রিয়েট করেছিলেন, যদি ওটার জন্য আপনার সাপোর্টিভ জিমেল একটা অ্যাকাউন্ট আপনি ওটার সাথে অ্যাটাচ করে থাকেন, তাহলে হয়তোবা ওই জিমেলটা দিয়ে আপনি রিকভার করতে পারেন। কিন্তু আপনি করেছেন কিনা আমি জানি না, যদি আপনি করে থাকেন তাহলে হয়তো আদার্স একটা জিমেল, যে জিমেলটা, ওই জিমেলটা দিয়ে আপনি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এগুলা স্যার ওই যে পরবর্তী ক্লাসে শিখছি, কিন্তু এর আগে তো জানি না এগুলা। তাহলে কিছু করার থাকবে না ভাইয়া। ওকে হ্যাঁ এটাই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে বিষয়, আপনারা হোমওয়ার্ক অবশ্যই করবেন এবং প্রত্যেকে অনেক বেশি ভালো করেন এবং আগামী ক্লাসে অবশ্যই সবাই হোমওয়ার্ক জমা দেন। নতুন একজন টিচার আপনাদের সাথে কথা বলবে, কারণ আমাদের প্রতিটা ক্লাস ভাগ করা থাকে। আমি আপনাদের এই ব্যাচে তিনটা ক্লাস দেবো সর্বমোট, আমি 2টা ক্লাস দিলাম, দ্বিতীয় এবং তৃতীয়। এরপরে আপনাদের সাথে দেখা হবে আবার 13 নম্বর বা 12 নম্বর ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই অনেক বেশি অনেক বেশি ভালো করেন এই প্রত্যাশা রেখে, এবং সবাইকে আমার নেক্সট ক্লাসে আপনাদেরকে সবাইকে পাবো এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন এই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।